আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আমরা এমন একটা সময় এই সমাবেশ করছি, আপনি যদি প্রাকৃতিক হিসাব করেন তাহলে এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে। যেমন গরম পড়ছে তেমনি বৃষ্টি, যে কোনো সময় বৃষ্টি বাদল হতে পারে। রোদ, বৃষ্টি, গরম ইত্যাদি উপেক্ষা করে আপনারা এসেছেন হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য শোনার জন্য। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে এই কষ্টকে আমলের সালেহ তথা জিহাদের মর্যাদা দান করেন, সব দান করেন। হিজবুত তাওহীদ আন্দোলন গত 24 বছর থেকে এই বাংলার মাটির আনাসে কানাসে, শহরে বন্দরে, নগরে, গ্রামে গঞ্জে সর্বত্র সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক, নারী নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে একটা আদর্শিক লড়াই চালিয়ে এসেছে। শুরু থেকে এই আন্দোলনের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার আর প্রপাগান্ডায় লিপ্ত রয়েছে দুটি প্রধান শ্রেণী। নাম্বার 1 ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী। নাম্বার 2 যারা ইসলামকে চায় না, যারা চায় না আল্লাহ রাসূলের ইসলাম মানব জীবনে কার্যকরী হোক, অর্থাৎ ইসলাম বিদ্বেষী আরেকটা শ্রেণী, আরেকটা গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী। তারা হিজবুত তাওহীদ আন্দোলনের বিরুদ্ধে এমন জঘন্য মিথ্যা বানোয়াট কল্প কাহিনী জনগণের মধ্যে প্রচারণা চালাচ্ছে, প্রপাগান্ডা চালাচ্ছে, যেটা আমরা করি নাই, যেটা আমরা বলি নাই, যেটা আমাদের আকীদা নয়, যেটা আমাদের বিশ্বাস নয়, এমন জঘন্য মিথ্যা কথা চালু করে দিয়ে তারা জনমনে হিজবুত তাওহীদ সম্পর্কে একটা নেতিবাচক, একটা নেগেটিভ আইডিয়া তারা সৃষ্টি করে দিচ্ছে। ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী লেবাস ধারণ করে এত বড় মিথ্যাবাদী হতে পারে আমরা সাধারণ মানুষ কোনোদিন কল্পনাও করি নাই। ভারতের একটা সিনেমার অশ্লীল দৃশ্য কাটিং করে আমার নামে চালিয়ে দেওয়া হয়েছে। আপনারা ধর্মের কথা বলেন, আপনারা ইসলামের কথা বলেন, মানুষ আপনাদেরকে এতদিন ধরে শ্রদ্ধা করেছে, কিন্তু এখন মানুষের দৃষ্টি খুলে গিয়েছে। মানুষকে এখন বুঝতে হবে তারা যা বলে মিথ্যা বলে। আমি দাঁড়িয়েছি বাংলার মানুষের মুক্তির জন্য, আমি দাঁড়িয়েছি আমার মাতৃভূমি বাংলাকে হেফাজত করার জন্য। কাজেই রাষ্ট্রীয় আইন অমান্য করা, আল্লাহর শরিয়া পরিপন্থী কোন কার্যক্রম করা আমার পক্ষে শোভা পায় না। কি করে আপনারা এই জঘন্য মিথ্যাচার করতে পারলেন? আদর্শিকভাবে তারা মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। তারা এখন মিথ্যা প্রপাগান্ডার পথ বেছে নিয়েছেন। মানুষ পবিত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, জুমার নামাজে যখন খুতবায় মিথ্যাচার করা হয়, অন্যায়ের বিরুদ্ধে কথা না বলা হয়, তখন মানুষ কোথায় যাবে? আমি তাদেরকে বলতে চাই, বাংলার জমিনে হিজবুত তাওহীদ আন্দোলন নিজের টাকা খরচ করে লক্ষ লক্ষ সভা সমাবেশ করেছে। এই আমল বৃথা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মুমিনদের কর্মফল বিনষ্ট করি না। কাজেই আপনারা কোথায় কি বলবেন, কোন মসজিদে কি বলবেন, কোন মাদ্রাসায় কি বলবেন, কোন মাহফিলে কি বলবেন, সেখানে আমার জনগণ রয়েছে, বাংলার জনগণ রয়েছে, সত্যবাদী মানুষ রয়েছে। এটা মনে করার কারণ নাই সমস্ত জনগণ আপনার পক্ষে, কোটি কোটি জনগণ এখন সত্যের পক্ষে অবস্থান নিয়েছে। আপনাদের ঘরের ভিতরে অভিসন্ধি পর্যন্ত আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ।
কোথায় কি বলবেন অডিও এবং ভিডিও বক্তব্য আমার হাতে চলে আসে মুহূর্তের মধ্যে। প্রোপাগান্ডা চালিয়ে মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করার আর কোনো সুযোগ নাই। আজকে আমি একটা বক্তব্য দেখলাম, ডোনাল্ড ট্রাম্পকে একজন লোক বাংলাদেশ সম্পর্কে একটা মেসেজ দিচ্ছেন। এটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই পেয়েছেন, খবর জেনেছেন। আমি জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলির যে খবর রাখি, যেহেতু আমরা আন্দোলন করি মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য, এই দেশের মাটির জন্য, কাজেই আমাদেরকে খবর রাখতে হয়। আমি বলবো বাংলাদেশ নিয়ে, আমার প্রিয় জন্মভূমি এই বাংলার মাটিকে নিয়ে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র চলছে দীর্ঘদিন থেকে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা সামনে কি করবেন এবং কিভাবে আপনাদের ব্যক্তি জীবন, আপনাদের জাতীয় জীবন, আপনাদের সামাজিক জীবন চলবে। এই বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত ঠান্ডা মাথায়। কাজেই বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আপনারা দেখতে পাচ্ছেন গুজবের ছড়াছড়ি, গুজব এবং হুজুগ। ইদানিং আমরা দেখতে পাচ্ছি কে বা কাহারা একটা গুজব সৃষ্টি করে দিচ্ছে পদ্মা সেতুর মধ্যে মানুষের মাথা লাগবে। এই গুজব ফেসবুকে ভাইরাল করে দিয়েছে। আমাকে অনেকে বলেছে আপনাদের লোকেরা পত্রিকা বিক্রি করে, একটু সাবধানে বিক্রি করতে বলবেন, কারণ কখন কোন গুজব সৃষ্টি করে দেওয়া হয়। এই হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে গুজব। এবার আমার বিরুদ্ধে, আমাদের হিজবুত তাওহীদের আন্দোলনের বিরুদ্ধে গুজব। কি গুজব? হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে নাকি মানুষের ঈমান নষ্ট করতে। হিজবুত তাওহীদ নাকি খ্রিস্টানের দালাল। হিজবুত তাওহীদ খ্রিস্টান, হিজবুত তাওহীদ সরকারের দালাল। হিজবুত তাওহীদ কার কাছ থেকে টাকা পেয়ে এই আন্দোলন করে? হিজবুত তাওহীদ নামাজ পড়ে না, হজ রোজা নাকি স্বীকার করে না। আরো জঘন্য জঘন্য মিথ্যাচার। এই গুজব আল্লাহর নীতি পরিপন্থী। আমি কোরআন এবং হাদিস থেকে এই গুজব এবং হুজুগের বিরুদ্ধে কোরআনের আয়াত, হাদিস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি ঘটনা বলে আমি আমাদের মূল বক্তব্যের দিকে চলে যাব। কারণ বার্নিং ইস্যু, চলমান ইস্যু নিয়ে কথা বলতে হবে। ধর্ম জীবনের নাম, ধর্ম মুক্তির নাম, ধর্ম বাস্তব সমস্যার বাস্তব সমাধানের নাম। সূরা বনী ইসরাঈল 36 আল্লাহ বলছেন, তোমাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, তোমাদেরকে হৃদয় দেওয়া হয়েছে, তোমাদের কর্ণ দেওয়া হয়েছে, মানে কান। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি সম্পর্কে কৈফিয়ত তলব করবেন। অর্থাৎ চোখে দেখবেন, কানে শুনবেন, হৃদয় দিয়ে উপলব্ধি করবেন। ওই সিলে কান নিয়ে গেছে বলে সিলের পিছনে ধাওয়া করা বোকার কাজ, এই গল্পটা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বোকা হতে দেবেন না। তিনি বলেন, তোমরা এমন কিছুর অনুসরণ করো না যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। তাহলে আগে জ্ঞান অর্জন করা। সর্বপ্রথম কোরআনের আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। আগে পড়তে বলা হয়েছে, জ্ঞান অর্জন করতে বলা হয়েছে, দেখতে বলা হয়েছে, শুনতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 18 নম্বর আয়াত, সেখানে বলছেন মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। কাজেই শুনতে বলা হয়েছে, দেখতে বলা হয়েছে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে বলা হয়েছে, তারপরে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। পবিত্র কোরআন আল্লাহ বলছেন, হে মুমিনগণ, যদি কোনো ফাসিক তোমাদের নিকট কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা যাচাই বাছাই করো, তা না হলে পাশে তোমরা অন্য কোন সম্প্রদায়ের ক্ষতি করে ফেলতে পারো, এই জন্য তোমাদেরকে পস্তানো লাগতে পারে। কি সুন্দর আল্লাহর নীতি। এক জায়গায় বললেন কান দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে, দেখুন, শুনুন, উপলব্ধি করুন। আরেক জায়গায় বলা হয়েছে, কি বলা হয়েছে, যে কোন ফাসিক কোন সংবাদ নিয়ে আসলে তোমরা যাচাই বাছাই করবে, ফাঁসে তোমরা অন্য সম্প্রদায়ের ক্ষতি না করে ফেলো, অজ্ঞাতসারে। তাহলে জেনে বুঝে কাজ করবে মুমিন নাকি?
এবার আসেন হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দ্বীন দিলেন, হেদায়েত এবং দ্বীনুল হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সভ্য জাতি তৈরি করলেন। সেই সভ্য জাতিকে রাসূলুল্লাহ কি দিক নির্দেশনা দিলেন দেখুন। রাসূল বলছেন, আবু বকর থেকে বর্ণিত এই হাদিস, রাসূল বলছেন তিনটি প্রধান বড় গুনাহ, শরিয়াবিদরা বলেন কবিরা গুনাহ, আপনারা জানেন গুনাহে কবিরা, বড় গুনাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তিনটা কি গুনাহ? এক নাম্বার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, শিরিক করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। খেয়াল করুন, তিনটা বড় গুনাহ। এক নাম্বার শিরিক করা, দুই নাম্বার বাবা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা, কষ্ট দেওয়া। তিন নাম্বার বলার সময় হাদিসে বর্ণনা এসেছে, আমি পড়েছি, রাসূলুল্লাহ একটা কুশনে, বালিশে বা অন্য কিছুর মধ্যে হেলান দিয়ে বসা ছিলেন। রাসূল সোজা হয়ে বসলেন। রাসূল বললেন, মিথ্যা কথা চালু করে দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হচ্ছে গুনাহে কবিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইন্তেকালের ঘটনা আপনারা জানেন। সেদিন সূর্যগ্রহণ হচ্ছিল, লোকেরা বলা বলি করছিল যে মুহাম্মদের পুত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে বিদায় আজকের সূর্যগ্রহণ হচ্ছে। রাসূল বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বললেন, এই আমি শুনতে পেলাম তোমরা বলা বলি করছো আমার পুত্র ইন্তেকাল করেছে বলে সূর্যগ্রহণ হচ্ছে। না, এই কথা ঠিক নয়। আমার পুত্রের ইন্তেকালের সাথে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নাই। খেয়াল করুন, রাসূল লক্ষ্য করলেন লোকজন গুজব এবং হুজুগের মধ্যে মেতে উঠছে। তিনি চুপ থাকলেও পারতেন, ওনার উম্মাহ বৃদ্ধি পেত, ওনার অনুসারীর সংখ্যা বাড়ত। কিন্তু আল্লাহ রাসূল তিনি সত্যের নবী, তিনি হকের নবী, তিনি ন্যায়ের দণ্ড ধারণ করেছেন। তিনি সেদিন গুজব এবং হুজুগের ডালপালা বিস্তার করতে দিলেন না। সেই মুসলমান কি করে গুজব আর হুজুগে মেতে উঠে? কে আমাদেরকে গুজব প্রবণ হুজুগ প্রিয় বানালো? এক দীর্ঘ ইতিহাস। আরেকটা হাদিস আপনারা জানেন, মুনাফিকের তিনটা লক্ষণ। প্রথমটা কি বলুন? যা বলে মিথ্যা বলে। মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। মুনাফিক যা বলে মিথ্যা বলে, গচ্ছিত আমানত, খেয়ানত করে। জানেন তো এগুলি? এরপরও গুজব আর হুজুগে বিশ্বাস করবেন। গুজব এবং হুজুগ আমাদের নামে চালানো হচ্ছে, কিন্তু আমাদের বক্তব্য কি এটা একটু শুনবেন না? একটু শুনুন। আপনাদের শোনা কর্তব্য, আপনাদের দায়িত্ব রয়েছে। বিচারক আপনারা, আপনাদের সামনে একজন মানুষ, একজন বিচারক, ওনার সামনে বাদী এবং বিবাদী কথা বলে। বাদীর কথাও শুনেন, বিবাদীর কথাও শুনেন। একটা কথা আছে, সবচাইতে বড় আদালত নাকি মানুষের বিবেক। ওকে, এটা আমি শুনে এসেছি। কাজেই বিবেকের সামনে আদালতে আপনারা রায় দেওয়ার সময় তাদের কথা শুনলেন, আমার কথা শুনবেন না। এবার আমার কথা শুনুন, আমরা কি বলছি। আমরা বলতে চাই, আমরা মানুষ, আমরা পৃথিবীতে এমনি এমনি আসি নাই। একজন স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি খালেক, মালিক, যিনি রাজ্জাক, যিনি কাহ্হার, যিনি রহমান, যিনি রহিম, তিনি মালিক, তিনি ইলাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা ইত্যাদিও তিনি সৃষ্টি করেছেন। কোটি কোটি ওই সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। কুন হও ফায়াকুন, হয়ে গেল। কিন্তু এই মানুষকে তিনি সৃষ্টি করেছেন নিজ হাতে। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, অন্য কিছু আল্লাহর খলিফা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালায়েকদেরকে বললাম আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। তাহলে আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমাদের ভিতরে আল্লাহর রূহ রয়েছে।
এই কথা শুনেও আমার সমালোচনা করেছেন, মানুষের ভিতরে নাকি আল্লাহর রূহ নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানাফাকতু ফিহি মির রূহি, যখন আমি আমার রূহ থেকে ফুঁকে দেব, আমার রূহ থেকে ফুঁকে দেব। কাজেই মানুষের ভিতরে আল্লাহর রূহ রয়েছে, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। মানুষকে এই জন্য ভাবতে হয় তার নিজেকে নিয়ে, মানুষকে ভাবতে হয় সমাজকে নিয়ে, মানুষকে ভাবতে হয় সমগ্র মানব জাতিকে নিয়ে। মানুষ নিজেকে নিয়ে কি ভাববে? মানুষ নিজেকে নিয়ে ভাববে আমি আল্লাহর খলিফা, আমি শয়তানের খলিফা নই। এই পৃথিবীতে আমার কি কর্তব্য, কি দায়িত্ব? এই পৃথিবীতে আমার কর্তব্য দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা, আল্লাহর খেলাফত করা। যদি আমি আল্লাহর খেলাফত করতে পারি তবে আমি আল্লাহর ইবাদত করলাম, যেটা আল্লাহ পবিত্র কোরআনে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। ইসলামের তিনটি পরিভাষা, 1 নাম্বার আকীদা, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল। আকীদা, ঈমান, আমল। আকীদা ভুল হলে ঈমানের মূল্য নাই, ঈমান ভুল হলে আমলের কোনো মূল্য নাই। সমস্ত আলেমরা একমত, আকীদা ভুল হলে ঈমান ব্যর্থ, ঈমান ভুল হলে আমল ব্যর্থ। আমরা তো আমল করে যাচ্ছি, আমরা নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা হজ করছি, আমরা যাকাত দিচ্ছি, আমরা কোরআন তেলাওয়াত করছি। আমরা এই যে কিছুদিন পর 1 কোটি, শুধু বাংলাদেশে 1 কোটি গরু বকরি আমরা খেয়ে ফেলবো সব হবে বলে। ওকে ওকে, কোরবানি দিচ্ছেন, হজ করছেন, রোজা রাখছেন, এগুলি আমল। এগুলি কি আমল? আমলের আগে কি ঈমান। পঞ্চবেনার ইসলাম বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নাম্বারটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে সালাত, আমরা বলি নামাজ মানে সালাত। 3 নাম্বারে হচ্ছে যাকাত, 4 নাম্বারে হচ্ছে হজ, 5 নাম্বারে হচ্ছে সাওম মানে আমরা বলি রোজা। রোজা কোন শব্দ কিন্তু পবিত্র কোরআনে নাই, কোরআনে আছে সাওম। এখন আমার এই কথাকে তো টুইস্ট করে দিবেন যে রোজা বলতে ইসলামে কিছু নাই। আমি এই কথা বলেছি? আমি বলছি রোজা কোন শব্দ কোরআনে নাই, কোরআনে আছে কি সাওম। নামাজ শব্দটা কোরআনে নাই, কোরআনে আছে সালাত। এবার টুইস্ট করে দিয়ে বলবেন কি আমি বলছি ইসলামে নামাজ নাই। আপনারা যারা ইংরেজি ডিকশনারি পড়েন দেখবেন টুইস্ট শব্দটা ওই যে আপনারা ব্যবহার করেন না, টুইস্টার, পেঁচাইয়া পেঁচাইয়া পেঁচিয়ে পেঁচিয়ে ওই যে স্ক্রু বাইর করে, টুইস্টার। এই ধর্মব্যবসায়ী গোষ্ঠী পৃথিবীর সবচাইতে জঘন্য টুইস্টার। প্রধানমন্ত্রী বললেন হাত মোজা, পা মোজা আর মুখমণ্ডল নিয়ে, এইবার টুইস্ট করে প্রচার করলো কি প্রধানমন্ত্রী পর্দার বিধানকে লঙ্ঘন করেছেন। কথা খেয়াল করছেন? মানে কোন কথা বললে, কোন মেসেজ দিলে, কিভাবে বললে মানুষ উত্তেজিত হয়ে যাবে, মানুষ মাথা গরম হয়ে যাবে। গরম হয়ে এবার আমাদেরকে মারবে, ধরবে, ইসলাম বিরোধী শক্তি, কাফের, খ্রিস্টান, জ্বালিয়ে দাও, জবাই করো, হত্যা করো, ইত্যাদি ইত্যাদি। আর ফতোয়া দিয়ে দিবে নাস্তিক, কাফের ইত্যাদি। আমরা যারা আল্লাহর সান্নিধ্য চাই, আমরা যারা পরকালে জান্নাতে যেতে চাই, আমাদেরকে আজ অন্ধ হলে চলবে না। আমাদের চোখ খোলা রাখতে হবে, কান খাড়া রাখতে হবে, আমাদের হৃদয়কে উন্মুক্ত করতে হবে, আমাদেরকে বিদ্যা বুদ্ধিকে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে সমগ্র দুনিয়া আজ মিথ্যাবাদী, প্রতারক, চাকচিক্যময় প্রতারক এই দানবীয় সভ্যতা দাজ্জালের প্রভাবে প্রভাবাধীন। কাজেই মিথ্যার জয় জয়কার যখন শুরু হয়ে গিয়েছে, তখন সত্যনিষ্ঠ মুমিনরা সত্যবাদী মানুষগুলিকে জীবনের ঝুঁকি নিয়ে আজকে মাঠে নামতে হবে। পঞ্চবেনার ইসলাম 1 নাম্বারটা কি? ঈমান।
তারপরে আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই, যার ঈমান আছে তিনি আমল করবেন। ঈমানটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সবাই জানি, কালেমা তাওহীদ, কালেমাতুত তাইয়্যিবা আপনারা সবাই জানেন, পবিত্র বাক্য। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহিলি সমাজের মানুষগুলিকে এই ঈমানের দিকে ডাক দিয়েছিলেন। ঈমানের কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই সাক্ষ্য দিচ্ছি, এই ঘোষণা করছি, এই অঙ্গীকার করছি, আমরা তোমার হুকুম ছাড়া আমাদের জীবনে আর কারো হুকুম বিধান মানব না। এটাই হচ্ছে কলেমার ঘোষণা। তাহলে ঈমান আর একটা পরিভাষা আকীদা। আকীদা মানে হলো জানা। কেন, কি জন্য? আক শব্দটা থেকে আকীদা। আপনারা বিয়ে শাদীর মধ্যে এই শব্দটা ব্যবহার করেন। আক, আক শব্দটা হলো গিট্টু, ইংরেজিতে KNOT, নট। নট মানে গিট্টু, একত্রিত করে দেওয়া। আক থেকে আকীদা। আপনি ইংরেজিতে বললে আপনি বলবেন কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্মুখ ধারণা, সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া। কোন বস্তু চোখে দেখে এর উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি, এটাকে কেন তৈরি করা হয়েছে ইত্যাদি জানার নাম হচ্ছে আকীদা। আমার হাতে একটা বস্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই বস্তুটা কি? পানির গ্লাস। এটা কি জন্য বানানো হয়েছে? পানি খাওয়ার জন্য। পরিষ্কার আপনারা? এই জিনিসটা কি? এটা হ্যান্ডেল, হাতল। এটা দিয়ে ধরবেন, এখানে পানি রাখবেন, পানি খাবেন, আপনার উদ্দেশ্য, আপনার পারপাস সার্ভ হয়ে গেল, উদ্দেশ্য হাসিল হয়ে গেল। বাস, আপনি যে এই বস্তু সম্পর্কে জানলেন, জানার পরে আপনি আমল করবেন নাকি? সেটা হবে সঠিক আমল, আমলে সালেহ। এখন আসুন, কেউ যদি আপনাকে বলে এটা একটা অস্ত্র, এটা মানুষের মাথায় মারো, আকীদা ভুল হবে না? আমল ভুল হবে না? কাজেই আগে আকীদা জানা, বুঝা। কেন, কি জন্য আমি ঈমান আনবো? কেন? আল্লাহ, রাসূল, কিয়ামত, হাসর, মালায়েক, জান্নাত, জাহান্নাম, কিতাব, উম্মাহ, সালাহ, যাকাত, হজ, সাওম ইত্যাদি আরো অনেক আমল আছে। সব মিলিয়ে একটা উদ্দেশ্য আছে না? আমি পুরো মানুষ একটা বডি, কয়টা? আমাকে বানানো হয়েছে একটা উদ্দেশ্য আছে, কিন্তু ব্রেইনের উদ্দেশ্য আর হাতের উদ্দেশ্য কি সমান? ব্রেন দিয়ে চিন্তা করব, হাত দিয়ে ধরবো, চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো, পা দিয়ে হাঁটবো, আমার অঙ্গ প্রত্যঙ্গ হাজার হাজার, এই সমগ্র মিলিয়ে আবার একটা আমি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দিয়ে যে দিন দিলেন, হেদায়াত এবং সত্য দিন, একটা। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মানব জীবন যেন শান্তিপূর্ণ থাকে, ন্যায় সুবিচারের মধ্যে থাকে, অর্থনৈতিক অবিচার যেন না হয়, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত যেন না হয়, পারিবারিক সংকট যেন না হয়, ইত্যাদি যেন না হয়, মানব জীবন যেন শান্তিপূর্ণভাবে থাকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে হেদায়াত এবং সত্য দিন দিলেন, দায়িত্ব দিলেন এটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আমরা বুঝলাম আকীদা কি? আকীদা হলো সামগ্রিক আইডিয়া, সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া। একটা বস্তু কেন, কি জন্য, এটা দেখে বুঝে শুনে কাজ করার নাম আকীদা। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? আমি আবার বলছি, এই গ্লাস কোম্পানি কেন বানিয়েছেন? পানি খাওয়ার জন্য। খুব ভালো কথা। তাহলে আমাকে কি জন্য বানানো হয়েছে? উদ্দেশ্য আছে না? এই ঘড়ি কি জন্য বানানো হয়েছে? সময় না দিলে হীরা জহরত সোনার ঘড়ি হলেও আপনি হাতে রাখবেন? তাহলে ঘড়িকে বানানো হয়েছে সময় দেওয়ার জন্য, এই গ্লাসকে বানানো হয়েছে পানি খাওয়ার জন্য, এই বিল্ডিংকে বানানো হয়েছে লেখাপড়া করার জন্য, এই মাইক্রোফোনকে দেওয়া হয়েছে কথা বড় করার জন্য, এই চেয়ারকে দেওয়া হয়েছে বসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি সৃষ্টি করেছেন, প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে।
বাতাসের একটা উদ্দেশ্য, বৃক্ষের একটা উদ্দেশ্য, মৎস্যকুলের উদ্দেশ্য, পর্বতমালার উদ্দেশ্য। আমাদের কি উদ্দেশ্য আমি জানতে চাই। নাকি আমরা পশুর মতো খাবো, বংশবৃদ্ধি করব, পেশাব পায়খানা করবো, বাস একটা পর্যায়ে এসে মারা যাব, মাটির সঙ্গে মিশে যাব, এই জন্য আমাদেরকে বানানো হয়েছে? তবে আমরা আল্লাহর খলিফা কোথায়? আমাদের ভিতরে আল্লাহর রূহ থাকার কি অর্থ? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে খুলুকুন আযীম, উসওয়াতুন হাসানা এবং আমাদেরকে আহসানা তাকবীম বলে তিনি বললেন আমি সুন্দরতম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। তবে কেন? এই জানার নাম আকীদা। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। আমরা কার খেলাফত করব? আল্লাহর খেলাফত। এই খেলাফতের উদ্দেশ্য কি হবে? মানব জীবন যেন অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত, খুন, রাহাজানি, শোষণ, নির্যাতন, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, সরলের উপর ধূর্তের প্রতারণা যেন না হয়, এই জমিন যেন শান্তিপূর্ণ হয়, এই কাজ করাই হচ্ছে আমাদের মূল কর্তব্য, মূল ইবাদত। তবে আমরা হব আল্লাহর খলিফা। কার খলিফা? এবার আসুন, আল্লাহর খেলাফত করবেন কি দিয়ে? আল্লাহর খেলাফত করতে একটা মূল মন্ত্র লাগবে না? একটা আদর্শ লাগবে না? কি দিয়ে করবেন? এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। বাস। বাবা আদম থেকে শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূল এই তাওহীদ নিয়ে এসেছেন। বাবা আদমের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। শেষ নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে প্রথম কথা। এবার দ্বিতীয় কথার মধ্যে আসে, তাহলে মানুষ আল্লাহর খেলাফত করবে ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে, তাওহীদ দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন মানব জাতিকে এই প্রস্তাব করছি, হে মানব জাতি, তোমরা আজ সারা পৃথিবীতে 800 কোটি, কেউ হিন্দু পরিচয় দিচ্ছ, কেউ মুসলমান পরিচয় দিচ্ছ, কেউ খ্রিস্টান পরিচয় দিচ্ছ, কেউ ইয়াহুদি পরিচয় দিচ্ছ। হে মানুষ, আজকে 16,000 থেকে 20,000 অ্যাটম বোম তোমরা প্রস্তুত করে রেখেছো, তোমরা মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, অপরাধ দমন করার জন্য। পুলিশি সংস্থা, এটার নাম ইন্টারপোল, এটা আপনারা জানেন, আন্তর্জাতিক পুলিশি অর্গানাইজেশন। আর ইউরোপের পুলিশি অর্গানাইজেশন হচ্ছে ইউরোপোল। ইউরোপোলের প্রধান আজকের পত্রিকা এসেছে, তিনি বলছেন আমাদের থেকে ক্রিমিনালদের প্রযুক্তি জ্ঞান অনেক বেশি, ক্রাইম আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, তাদের প্রযুক্তি জ্ঞান অনেক বেশি। এখন বুঝেন, অপরাধ সন্ত্রাস বন্ধ করার জন্য নতুন নতুন আইন বানানো হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী বানানো হয়েছে, আইনকে কঠোর থেকে কঠোরতর করা হয়েছে। কিন্তু সন্ত্রাস, অন্যায়, অবিচার, মাদক ইত্যাদি বাড়ছে না কমছে? বাড়ছে। আমরা বলছি কারণ কি? কারণ হচ্ছে এই, হে মানব জাতি, তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তুমি নাস্তিক হতে পারো, কিন্তু তুমি এমনি এমনি আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি জানেন কোন পথে তোমার মুক্তি, কোন পথে তোমার কল্যাণ, তিনি জানেন কোন পথে তোমার অকল্যাণ। তিনি সেই পথ দিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে। হে মানুষ, তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষ, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর হুকুম বিধানকে যখন
প্রত্যাখ্যান করে নিয়েছো এবং এই সিদ্ধান্ত নিয়েছো তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন ইত্যাদি চলবে তোমাদের মন গড়া বিধান দিয়ে, তখন থেকে তোমাদের জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে বিপর্যয় নেমে এসেছে। অর্থাৎ মানব জাতি আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করার কারণে এখানে মানব জাতি চলে এসেছে। এখন মানুষের করণীয় কি? মুক্তির পথ কি? জাতিসংঘ তৈরি করা হয়েছে। জাতিসংঘ পৃথিবীতে একটা ইঞ্চি মাটির মধ্যে শান্তি রক্ষা করতে পারে নাই, পারবে না, পারবে না। জাতিসংঘ তৈরি করা হয়েছে, ব্যর্থ হয়ে গিয়েছে। বহু আন্তর্জাতিক সংস্থা করা হয়েছে, ব্যর্থ হয়ে গিয়েছে। কাজেই এখন মানব জাতির সামনের পথ একটা। হে মানুষ, তোমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নাও, তোমরা এক বাবা মা আদম হাওয়ার সন্তান, তোমরা এক জাতি। সাদা, কালো, লম্বা, খাটো, বাঙালি, আরবি, আমেরিকান, পাহাড়ি, মরু অঞ্চলের, মেরু অঞ্চলের, নারী, পুরুষ, তোমরা সবাই মিলে এক জাতি, ওয়ান নেশন, ওয়ান নেশন। বর্ণবাদ নাই। তোমরা বলতে পারো না উই আর দ্য গ্রেটেস্ট, তোমরাই সেরা। আজকে আমেরিকানরা দাঁড়িয়ে বলে সাদা চামড়ার লোকেরাই সেরা, আরবরা বলে আমরাই সেরা। না, আল্লাহর ভাষায় সেরা হচ্ছে ন্যায় অন্যায়ের মানদণ্ডে যিনি ন্যায়ের পক্ষ ধারণ করবেন তিনি হচ্ছেন আল্লাহর কাছে সেরা। বর্ণবাদ, গোত্রবাদ, আঞ্চলিকতাবাদ, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কাজেই তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নাও, সময় বেশি বাকি নাই। অতি অল্প দিনের ভিতরেই বিনাশ হয়ে যেতে পারে এই স্বাদের দুনিয়া, ধ্বংস হয়ে যেতে পারে শহর নগর সভ্যতা, মাটির নিচে চাপা পড়ে যাবে সকল অহংকার। তোমরা আকাশ চুম্বী প্রাসাদ নির্মাণ করেছো, তোমরা নিয়ন বাতির ঝলমলে শহর নির্মাণ করেছো, তোমরা মনে করেছো তোমরা চিরদিন থাকবে। নো, নেভার। ধ্বংসের জন্য তৈয়ার হও, সময় বেশি বাকি নাই। এত জুলুম, এত অন্যায়, এত অত্যাচার, এত অবিচার মানব জীবনে আর হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই মানব জাতির নিদানের কাল হাজির করার জন্য প্রস্তুত। সুতরাং হে মানুষ, তওবা করে অতি সত্বর সিদ্ধান্ত নাও, তোমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই সিদ্ধান্ত নাও। আমি আপনাদেরকে শোনানোর জন্য একটা পরিসংখ্যান এনেছিলাম। শুধু এক বাংলাদেশে গত কয়েক দশক ধরে পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব ইত্যাদির কারণে 50,000 বড় বড় ক্রাইম সংঘটিত হয়েছে। কি দিয়ে দমন করবেন? ঘরে ঘরে পুলিশ রাখলেও পারবেন না। প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হচ্ছে, আদালতে কুপিয়ে হত্যা করা হচ্ছে, কুপিয়ে মাথা আলাদা করে দেওয়া হচ্ছে। স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এগুলি পারবেন? চিন্তা করতে হবে কেন মানুষের এই পরিণতি, কিভাবে এই সমস্ত পৈশাচিক কর্মকাণ্ড আজকে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভাইরাল করে দেওয়া হচ্ছে। মানুষ আরো অসুস্থ হয়ে যাচ্ছে, আরো অসহিষ্ণু হয়ে যাচ্ছে, আরো মানুষ অস্থির হয়ে যাচ্ছে। কথা বলা যায় না, বাসে উঠা যায় না, ডাক্তারের চেম্বারে যাওয়া যায় না, ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলা যায় না, অধ্যাপকের সঙ্গে কথা বলা যায় না, আজকে কোনো ব্যবসায়ীর সঙ্গে কথা বলা যায় না। ওমা, কথা বলার সাথে সাথে একজন আরেকজনের উপর ধেয়ে আসে। কারণটা কি? মানুষ
এত অস্থির হয়ে গিয়েছে কেন? মানুষ এত অসহিষ্ণু হয়ে গিয়েছে কেন? মানুষের আত্মা আজ শান্তি নাই, মানুষের আত্মা আজ দেউলিয়া। মানুষ ত্রাহি সুরে চিৎকার করছে, মানুষ বাঁচতে চায়। বাঁচার রাস্তা কোথায়? বাঁচার পথ কোথায়? আমেরিকা যাচ্ছে, বাঁচার পথ নাই। ইউরোপে যাচ্ছে, মনে করছে বাঁচবে, বাঁচবে না। সৌদি আরবে যাচ্ছে, বাঁচার রাস্তা নাই। সেখানে লক্ষ লক্ষ নারীর জীবন কি খেয়াল করে দেখুন। কাজেই ও ম্যানকাইন্ড, তোমাদের বাঁচার রাস্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর দিকে ফিরে আসো। ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল সিরাতুল মুস্তাকিম থেকে সরাবে, তাওহীদ থেকে সরাবে। আজ ইবলিস তার চ্যালেঞ্জে সফল হয়েছে। সমগ্র মানব জাতিকে আজ ইবলিস সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করেছে। এখন মানুষের শান্তির পথ হচ্ছে এই, মানব জাতি যদি সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেয়, আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম বিধান মানব না, তবে মানুষের আত্মা প্রশান্ত হবে, মানুষের পরিবার শান্তিপূর্ণ হবে, মানুষের সমাজ শান্তিপূর্ণ হবে, মানুষের রাষ্ট্র নিরাপদ হবে, মানুষের অর্থনৈতিক অবিচার বন্ধ হবে, মানুষের রাজনৈতিক হানাহানি বন্ধ হবে, মানুষের যুদ্ধ মহাযুদ্ধ বন্ধ হবে। একটা মাত্র দাবি, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সফল হবে। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? আমরা তো পড়ে যাচ্ছি, তাসবিহ দানা টপকাচ্ছি, হাজার হাজার লক্ষ লক্ষ বার পড়ে যাচ্ছি। এই ঈমান কোন ঈমান? আমরা কোন ঈমান আনলাম? আমরা ঈমানদার। আমাদের সমাজের এই চেহারা, একটা খাদ্য নাই, বিষ নাই, ভেজাল নাই। আমি বাংলাদেশ সরকার নয়, পৃথিবীর সকল সরকারকে বলছি, কত ম্যাজিস্ট্রেট দিয়ে ভেজাল খাদ্য দূর করবেন, কত ম্যাজিস্ট্রেট দিয়ে অন্যায় দূর করবেন। একটা রাস্তা নাই নিরাপদে হাঁটতে পারে। এইটাকে মুমিনের সমাজ। যে ঈমানের ঘোষণা রাসূলুল্লাহ দিয়েছিলেন, ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে বলা হয়েছিল তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। এই কথা বলার জন্য আমাদেরকে এনেছিলেন, পাথর নিক্ষেপ করা হয়েছিল, গালি, পাগল, গণক, কবি, জাদুকর বলা হয়েছিল। এটা হচ্ছে সেই ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে ওই আবু জেহেলের গোষ্ঠী, ওই আবু লাহাবের গোষ্ঠী রাসূলুল্লাহর চাচার কাছে গিয়ে প্রস্তাব দিল, আপনি আমাদের সর্দার, আপনি আমাদের রইস। আমরা চাই না আপনার ভাতিজার এই সমস্ত ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আমরা দ্বন্দ্ব করি। আপনার ভাতিজারে বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ দিকে আহ্বান বন্ধ করতে। সে কি চায়? নারী চায়, সুন্দরী নারী দেব। সে কি চায়? ধন সম্পত্তি চায়, আমরা তাকে আরবের সেরা ধনী বানিয়ে দেব। ক্ষমতা চায়, আমরা ক্ষমতা দেব। আজকে যারা রাজনীতি করছেন ক্ষমতার জন্য, দেখুন আমার এই কথা আগে শুনুন ভালো করে। আপনারা মনে করছেন ক্ষমতায় গিয়েই ইসলাম কায়েম করে ফেলবেন। আগে কথা শুনুন, ঘোড়া আগে না গাড়ি আগে? ঘোড়া আগে না গাড়ি আগে? ঘোড়া আগে, গাড়ি আগে দেওয়ার চিন্তা করবেন না। খুব খেয়াল করুন, রাসূলুল্লাহর চাচাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাকে বলুন এটা বন্ধ করতে, আর তা না হলে আগামীকাল প্রস্তুত থাকতে বলবেন, মানে হত্যার হুমকি। এর ফয়সালা আমরা করব। তাহলে অর্থের লোভ, ক্ষমতার মোহ, নারীর মোহ ইত্যাদি দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ বুক টান টান করে দাঁড়িয়ে বললেন, চাচা আমি বলে রাখি, তারা যদি এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয়, তবু মুহাম্মদ এই পথ ত্যাগ করবে না। হয় আল্লাহর বিজয়, না হলে মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে। এই অনমনীয় মনোভাব, অটল অনড় সাহাবের রাসূলুল্লাহ তাওহীদের দিকে আহ্বান করে যেতে লাগলেন।
অল্প সময়ের মধ্যে 12 লক্ষ বর্গ মাইল প্রায় জাজিরাতুল আরব। গবেষকরা বলছেন আজকে দক্ষিণ আফ্রিকার থেকেও বড় আমার রসুলের জীবদ্দশায়। আল্লাহর রসুল মাত্র 23 বছরের জীবনীতে প্রথম 13 বছর গেছে মক্কায়, বাকি 9 বছর হচ্ছে মদিনায়, 10 বছর মদিনায়। এই 23 বছর তিনি কি করলেন? সংগ্রাম করে ওই আরবের চেহারা পাল্টে দিলেন। সেই কলেমা তাওহীদের ফল কি হয়েছিল? মানুষগুলি হয়ে গিয়েছিলেন মুমিন। ওই সমাজে হানাহানি বন্ধ হয়ে গিয়েছিল, শত্রু ভাই হয়ে গিয়েছিল। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যেত শত শত মাইল, বন্যজন্তু এবং আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় নাই, এমন নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। শত্রু ভাই হয়ে গিয়েছিল। যে আরবদের পেটে খাবার ছিল না, তারা সমৃদ্ধ হয়ে গিয়েছিল। খাবার নিয়ে যেত, তারা বলতো আজ আমার লাগবে না, আমরা আজ সমৃদ্ধ। আমার রাসূল চলে যাওয়ার পর রাসূলের সাহাবায়ে কেরাম স্ত্রী পুত্র ঘর বাড়ি ক্ষেত খামার মায়া মমতা সমস্ত কিছু ত্যাগ করে আরবের মাটি থেকে বেরিয়ে পড়লেন সেই কলেমার পতাকা নিয়ে, সেই দ্বীনুল হকের আহ্বান নিয়ে। অর্ধ দুনিয়াতে ওইদিকে কাসাবলাঙ্কা, এইদিকে উরাল পর্বতমালা, এইদিকে ভারত মহাসাগর, এইদিকে ইন্ডিয়ার এলাকা পর্যন্ত, এইদিকে কাশগড় রুমসি, এইদিকে ইন্দোনেশিয়া সীমানা পর্যন্ত অর্ধ দুনিয়াতে আল্লাহ দ্বীনুল হক প্রতিষ্ঠা হয়েছিল। আমার বিরুদ্ধে সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নাই। আমাকে হত্যার হুমকি দেন, আমার কোনো আপত্তি নাই। আমাকে হত্যা করার জন্য ফতোয়া দিচ্ছেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দয়া করে আমার কয়েকটি কথার জবাব দেবেন। আমার রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরাম সেই তাওহীদ দিয়ে, সেই দ্বীনুল হক দিয়ে অর্ধ দুনিয়ার মানুষের ভাগ্য পাল্টে দিলেন। আজ আমরা 150 কোটি, আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, আমাদের মুফাসসির, আমাদের ঘরে ঘরে হাফেজে কোরআন, আমাদের ঘরে ঘরে তাফসীর, আমাদের লক্ষ লক্ষ মাদ্রাসা, কোটি কোটি মাদ্রাসার স্টুডেন্ট। আজকে 55 থেকে 60টা রাষ্ট্রের মালিক আমরা। আজকে তেল সম্পদ আমাদের, সমুদ্র বন্দর আমাদের। আজকে মুসলমান 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান। ইউরোপে আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান। ইরাক ধ্বংস করে দিল, কথা বলতে পারি নাই। সিরিয়া মাটির সঙ্গে মিশাই দিল, কথা বলতে পারি নাই। আফগানিস্তান ঘনকবর বানাই দিল, কথা বলতে পারি নাই। মিয়ানমারে 10 লক্ষ মুসলমানদেরকে তাড়িয়ে দিল, কথা বলতে পারি নাই। আপনি জিনজিয়াংয়ে চলে যান, কমিউনিস্টের হাতে মারা যাচ্ছে লক্ষ লক্ষ মুসলমান, কথা বলতে পারছেন না। চলে যান ইয়েমেনে, লক্ষ লক্ষ মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে শিয়া সুন্নি দ্বন্দ্বের কারণে, কথা বলতে পারছেন না। আজকে পৃথিবীর সামরিক শক্তি ওদের, ইকোনমিক পাওয়ার আজকে ওরা, জাতিসংঘ ওদের, অ্যাটমিক পাওয়ার আজকে ওরা, পৃথিবীর সমস্ত শক্তির মালিক তারা। তারা যা বলে দুনিয়ার মানুষ তা বিশ্বাস করে। তারা যে আইন রচনা করে দুনিয়ার মানুষ সে আইনের অনুসরণ করে। তারা যেই কথা বলে দুনিয়ার মানুষ সেটা মেনে নেয়। আজকে মুসলমান, তোমাদের শ্রেষ্ঠত্ব কোথায়? তোমাদের আধিপত্য কোথায়? আল্লাহ হক, আল্লাহর কোরআন হক, আল্লাহর রাসূল হক, আল্লাহ দ্বীন হক। তবে তাহলে আল্লাহ যে কোরআনে বললেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই তো সেরা জাতি। এই সেরা জাতির নমুনা কেন? আমাদের নামাজের অভাব, আমাদের রোজার অভাব, আমাদের হজের অভাব, আমাদের তাসবিহ তাহলিলের অভাব, আমাদের দান খয়রাতের অভাব। কিসের অভাব? কোথায় গলদ হয়েছে, কোথায় ভুল হয়েছে, কোথায় আমরা পথ হারিয়েছি? কোনো কারণ কি আছে? না, না কোনো কারণ নাই। এমনি এমনি সেরা জাতি গোলাম হয়ে গেল। আল্লাহ কয়জন? একজন। রাসূল কয়জন? কিতাব কয়টা? তবে উম্মাহ হবে কয়টা?
এক জাতি, এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব। আজ আমরা কয় খণ্ড হয়েছে? হাজার হাজার। শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে শিয়ারে, আহলে হাদিস মারে আপনার আরেক দলকে, আরেক দল মারে আহলে হাদিসকে। এই মানে এই আলেম মানে না ওই আলেমকে, ওই আলেম মানেন না এই আলেমকে। এই পীর মানেন না ওই পীরকে। লক্ষ লক্ষ পীর, লক্ষ লক্ষ পীরের মুরিদ, এক একজনের এক এক আকীদা, এক এক তরিকা। এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব। আমরা জাতি হয়েছি কয়টা? হাজার হাজার। এই কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। এটা কিন্তু নবী বলেছিলেন বোধ হবে তা নয়, আমরা হব বলেই নবী বলেছেন। রাসূল বলেছেন ইহুদি জাতি 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মাহ হবে 73 ফিরকায় বিভক্ত। এক ফিরকা জান্নাত যাবে, বাকি 72 ফিরকা কোথায় যাবে? জাহান্নাম যাবে। তাহলে আল্লাহর কাছে গৃহীত ফিরকা কয়টা? একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত কর। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে ভুল পথে নিও না, পথভ্রষ্টদের পথে নিও না। তাহলে জান্নাতের পথ কয়টা? একটা। সেই এক জাতি খন্ড খন্ড কি করে হলো? সেরা জাতি গোলাম কি করে হলো? শান্তিপূর্ণ জাতি অশান্তির মধ্যে নিমজ্জিত কি করে হলো? এটা কি এমনি এমনি হয়েছে? কোনো কারণ আছে না? আমাদের কি আমলের অভাব? আমি তো আগেই বলেছি লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, আমাদের আমল আখলাক কোনো কিছুর তো অভাব নাই। কিসের অভাব? এই কথাটা বলার জন্যই হিজবুত তাওহীদ আন্দোলন সংগ্রাম করছে, লড়াই করছে। হিজবুত তাওহীদের বক্তব্য হচ্ছে এখানে। আমরা আমল করে যাচ্ছি, আমলের কোনো খুদ ধরে এমন সাধ্য কারণ নাই, আমল করে যাচ্ছি ঠিক আছে, কিন্তু আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার ছিল আমাদের, যেই চুক্তি ছিল আমাদের, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুম বিধান আদেশ নিষেধ ছাড়া অন্য কারো আদেশ নিষেধ মানব না। এই যে একটা অঙ্গীকার ছিল, আমরা এই অঙ্গীকার থেকে সরে গিয়েছি, আমরা তাওহীদ থেকে সরে গিয়েছি, আমরা আল্লাহ রাসূলের দেওয়া প্রকৃত ইসলাম থেকে সরে গিয়েছি, সেই আদর্শ থেকে সরে গিয়েছি। এখন আমাদের মুক্তির পথ, আমাদের বাঁচার পথ, আমাদের কারো কাছে যাওয়া লাগবে না। কারণ আমি মানব জীবনে শান্তি কি করে পাবো, আমার সমাজের অশান্তি কি করে দূর হবে, এটার জন্য যদি আমি অন্য কারো কাছে যাওয়া লাগে, তবে আমি কি আল্লাহর ইবাদত করলাম? আমার আল্লাহ এমন নন, তিনি আমাকে জান্নাত দিতে পারেন, তিনি আমাকে সৃষ্টি করতে পারেন। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার খাদ্যের সংস্থান করতে পারেন। আমি যখন দুনিয়াতে আসলাম শক্ত খাবার খেতে পারি না, তখন আমি কি খাবো সেই ব্যবস্থা যিনি করতে পারেন, তাহলে আমার সমাজ কিভাবে চলবে, আমার রাষ্ট্র কিভাবে চলবে, আমার অর্থনীতি কিভাবে চলবে ইত্যাদি সমাধান তো তিনি দিতে পারেন নাকি? আল্লাহ তাওহীদ আসমান জমিনে এত বড় সত্য তাওহীদ, এই তাওহীদ দিয়ে মানুষ জান্নাতে যাবে, এই তাওহীদ দিয়ে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। সেই তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকর আদায় করি। আমাদেরকে সেই কর্মসূচি দান করেছেন, যে এই কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন। রাসূল বলেছেন আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। সেই 5টি, যেই 5 দফা কর্মসূচি আমরা হিজবুত তাওহীদের আন্দোলনের কর্মসূচি হিসেবে নিয়েছি। আল্লাহ রাসূল বলেছিলেন এমন একটা সময় আসবে যখন ইসলাম শুধু নাম থাকবে। ইসলাম কি থাকবে? নাম থাকবে। কোরআন শুধু অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকারণ্য, সেখানে হেদায়েত থাকবে না। আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। এই হাদিসটির মর্ম কি? এই হাদিসের তাৎপর্য কি? এই হাদিসের মধ্য দিয়ে রাসূল কি ভবিষ্যৎবাণী করলেন? আমি হিজবুত তাওহীদ আন্দোলনে ঐক্যবদ্ধ না হলে, হেদায়েতে না আসলে আমি বুঝতাম না এই হাদিসের তাৎপর্য কি। আজকে এই হাদিস আমার সামনে জীবন্ত,
প্রাণবন্ত। এই হাদিসের প্রত্যেকটি অক্ষর বাক্য আজকে অক্ষরে অক্ষরে সত্য পরিণত হয়েছে, হয় নাই? ইসলাম আজকে নাম আছে, নাম। আপনি জিজ্ঞাসা করেন কোন ধর্মের অনুসারী, অকপটে বলবেন আমরা ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে শান্তি। আবার কেউ বলেন না, শান্তি নয়, আত্মসমর্পণ। আমি বলবো ঠিক আছে, আত্মসমর্পণ। আত্মসমর্পণের ফলেই তো শান্তিটা হবে, নাকি? যাই হোক, আজকে আমাদের শান্তি নাই দুনিয়াতে, জাতিগত ভাবে, সমাজে, রাষ্ট্রে, ঘরে, বাহিরে, রাস্তাঘাটে, অফিস আদালতে, এমনকি মাদ্রাসায় পর্যন্ত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোথাও শান্তি নাই। রাসূলের ওই কথা মিলে গেল। ইসলাম আছে কি? নাম, নাম আছে। তারপরে আসুন, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর। আজকে কোরআন অক্ষরে অক্ষর মুখস্থ করা হচ্ছে, অক্ষরে তাফসীর করা হচ্ছে। বড় বড় হাফেজে কোরআন বেরিয়ে আসছেন, মুফাসসিরগণ বেরিয়ে আসছেন, তারা তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন, ওয়াজ করছেন, লক্ষ লক্ষ মানুষকে হাসাচ্ছেন, কাঁদাচ্ছেন, মানুষকে উত্তেজিত করছেন, অক্ষরে অক্ষরে তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন। যাওয়ার সময় বান্ডেলে বান্ডেলে টাকা নিয়ে যাচ্ছেন। অক্ষর ঝকঝকে তকতকে হরফে ছাপানো, হরফে কোরআন, প্রতি ঘরে ঘরে কোরআন। কিন্তু কোরআনের হুকুম চলে না, বিধান চলে না। কোরআনে কি আছে? অক্ষর আছে, অক্ষর মুখস্থ হচ্ছে, অক্ষর ব্যাখ্যা হচ্ছে, অক্ষর ব্যবসা করে টাকা কামাই করা হচ্ছে। কিন্তু এই অক্ষরের কোনো বাস্তবায়ন নাই। রাসূল বলেছেন, আমার কথা নয়। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, যেখানে জায়গা পাওয়া যাবে না, আমারত। কিন্তু সেখানে কি থাকবে না? হিদায়াত থাকবে না। খুব গুরুত্বপূর্ণ কথা। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি সিরাতাল মুস্তাকিমে হিদায়াত দাও। এই হিদায়াত শব্দের অর্থ হচ্ছে সঠিক পথ নির্দেশনা, রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। কোন দিকে যাব? ডান দিকে নাকি বাম দিকে? ডান দিকে আল্লাহর হুকুম, বাম দিকে ইবলিসের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে তিনি মানব জাতিকে জানিয়েছেন, তোমরা ডান দিকে যাও, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম বিধান মানব না। এই হচ্ছে হিদায়াত। হিজবুত তাওহীদ আন্দোলনের হাজার হাজার ভাই বোন, আজকে আমরা হিদায়ার সন্ধান পেয়েছি, আজকে আমরা সঠিক পথ নির্দেশনা পেয়েছি। আজ আমাদের সামনে পরিষ্কার কোনটা জিহাদ, কোনটা সন্ত্রাস। আজ আমাদের সামনে পরিষ্কার ঈমান কি, আমল কি। আজ আমাদের সামনে পরিষ্কার জান্নাতের পথ কোনটা। আজ আমাদের সামনে পরিষ্কার ইসলামে কোনটার গুরুত্ব কতটুকু, কোনটা আগে, কোনটা পরে, কোনটা বাধ্যতামূলক আমাদেরকে করতেই হবে, আর কোনটা না করলেও চলবে। আজ আমাদের সামনে পরিষ্কার, স্পষ্ট থাকলে চলবে না। আপনারা যদি সন্দেহের মধ্যে থাকেন তবে এই পথে চলতে পারবেন না। সন্দেহ মুনাফিকের লক্ষণ। সন্দেহ রাখবেন না, দ্বিধা রাখবেন না। জান্নাতের পথ সন্দেহযুক্ত নয়, জান্নাতের পথ হচ্ছে সন্দেহ মুক্ত। সন্দেহের মধ্যে নিপতিত হয় মুনাফিকরা, তারা কনফিউশনে ভোগে, তারা কনফিউজড হয়ে যায়, ডিলেমার মধ্যে পড়ে, হবে কি হবে না, ঠিক কি ব্যাঠিক। এই সন্দেহের মধ্যে মুমিন পড়ে না। মুমিনের কাছে ঠিক ব্যাঠিক পরিষ্কার। এই জন্য পবিত্র কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে কি? ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। স্পষ্ট যাদের কাছে হেদায়াত থাকবে তারা জানবে কোনটা সত্য, কোনটা মিথ্যা। আমার সামনে একটা কাগজ দেখতে পাচ্ছেন, এটা সাদা না কালো? এটা রং কি? কালো। সাদা এবং কালো পরিষ্কার বুঝতে পাচ্ছেন? তাহলে সত্য মিথ্যা বুঝতে অসুবিধা কেন? কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা আল্লাহর হুকুম, কোনটা ইবলিসের হুকুম, এটা বুঝতে কোনো অসুবিধা আছে না। কাজেই আজ আপনারা যারা এই সত্য নিয়ে দাঁড়িয়েছেন, হিজবুত তাওহীদ আন্দোলন, আপনাদেরকে আজ অতি অবশ্যই অনিবার্য রূপে কিছু চরিত্রকে ধারণ করতে হবে। সেটা নিয়ে আজকে আমাদের এই সমাবেশ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আবারও বলছি, ভয়াবহ সংকট এখন যেটা চলমান চলছে। আমার রাসূল বলেছিলেন দাজ্জাল আসবে, দাজ্জাল সমগ্র মানব জাতিকে কব্জা করবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম।
দাজ্জাল মানব জাতিকে তারা জান্নাতের দিকে আহ্বান করবে, মানব জাতি তার আহ্বানে সাড়া দিয়ে প্রতারিত হবে। দাজ্জাল মাটির নিচ থেকে খনিজ সম্পদ তুলে আনবে, সেই সম্পদ তার পিছে পিছে ধাওয়া করবে। দাজ্জাল মুসলমানদেরকে কষ্ট দেবে, দাজ্জাল তার অনুসারীদেরকে সুখ সমৃদ্ধির মধ্যে রাখবে। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে চাকচিক্যময় প্রতারক। আমাদের মহামান্য ইমামুজ্জামান পরিষ্কার হাদিস থেকে দেখিয়ে দিয়েছেন, আজকে দুনিয়াময় যেই দাজ্জালীয় সভ্যতা, বস্তুবাদী সভ্যতা সমগ্র দুনিয়াকে মিথ্যা দ্বারা আচ্ছন্ন করেছে, সমগ্র দুনিয়ার উপরে প্রভুত্ব কায়েম করেছে, আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করেছে, এটাই হচ্ছে সেই সভ্যতা দাজ্জাল। আজকে সমগ্র মানব জাতি দাজ্জালকে প্রভু বলে মেনে নিয়েছে, দাজ্জালের অর্থনীতি মেনে নিয়েছে, দাজ্জালের রাজনীতি প্র্যাকটিস করছে, দাজ্জালের সমাজনীতি প্র্যাকটিস করছে, দাজ্জালের শিক্ষানীতি প্র্যাকটিস করছে। আজকে মানব জাতি দাজ্জালের দেখা পথে হেঁটে হেঁটে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। আজকে দাজ্জাল সমগ্র মানব জাতিকে জাহান্নামের কুণ্ড বানিয়ে ছেড়েছে। অথচ মিথ্যাবাদীরা বলে কি, ইমামুজ্জামান নাকি বলেছেন আমেরিকা দাজ্জাল, ব্রিটেন দাজ্জাল, মোবাইল ফোন দাজ্জাল, মোটরসাইকেল দাজ্জাল, প্রযুক্তি দাজ্জাল। না, কথাকে টুইস্ট করা হয়েছে, কথাকে পেঁচিয়ে বলা হয়েছে। প্রযুক্তি দাজ্জাল নয়, প্রযুক্তি হচ্ছে দাজ্জালের বাহন। বাহন দাজ্জাল নয়, দাজ্জাল হচ্ছে সিভিলাইজেশন, একটা সভ্যতা। যেই সভ্যতার সিদ্ধান্তই হচ্ছে আমরা আল্লাহর হুকুম মানব না, আমরা নিজেরা নিজেদের হুকুম বানিয়ে নেব। এই হচ্ছে দাজ্জালের ভিত্তি, দাজ্জালের সূচনা। কাজেই সেই সভ্যতার বিপরীত আমরা মানব জাতিকে আর একটা সভ্যতার প্রস্তাব করছি। এটাই হলো প্রকৃত সভ্যতা। এই সভ্যতা মানুষের আত্মার পরিশুদ্ধ করতে পারে নাই, আর আল্লাহ দেওয়া সভ্যতা মানুষের আত্মার সমস্যার সমাধান দিবে, আধ্যাত্মিক সমস্যার সমাধান দেবে, মানুষের অর্থনৈতিক অবিচার দূর করবে, মানুষের রাজনৈতিক সংকট দূর করবে। এটাই হচ্ছে আল্লাহ দেওয়া দ্বীনুল হক, সত্য দিন, তাওহীদ ভিত্তিক একটা সভ্যতা। সেই সভ্যতাকে লালন করবেন আপনারা, সেই সভ্যতাকে বহন করবেন আপনারা, সেই সভ্যতাকে মানব জাতির সামনে তুলে ধরবেন আপনারা। কাজেই আজকের এই সমাবেশ থেকে দাঁড়িয়ে আমি মানব জাতিকে এক নতুন সভ্যতার শুভ সংবাদ দিচ্ছি। এক নতুন সভ্যতার উন্মেষ হতে যাচ্ছে। দিনকার আল্লাহ। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, আমাদের জাতীয় জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন শান্তি আনতে পারে কিসে? হেদায়া এবং সত্য দিন নাকি? এই সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে, এই বিশ্বাস কিন্তু আপনাকে ধারণ করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ফাতহ 28, সূরা সফ 9, সূরা তওবা 33, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। হিদায়াহ এবং সত্য দিন দিয়ে আমি আমার রাসূলকে পাঠিয়েছি, যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপরে এটাকে জয়ী করে, গালেব করে, জাহির করে, প্রতিষ্ঠা করে। এই সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে 10-13 বছর গিয়েছে তাওহীদের দিকে আহ্বান করতে, আর 10 বছর তিনি 78টি লড়াই করলেন এই তাওহীদ এবং সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য। কাজেই এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মানব জাতিকে শান্তি দিতে পারে কিসে? হেদায়া এবং সত্য দিন। আমরা মুসলমানরা আগে এই সিদ্ধান্ত নেব যে আমরা আল্লাহর দেওয়া সত্য দিন আমাদের জাতীয় জীবনে আমরা মেনে চলব। এই সিদ্ধান্তের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না। এই হচ্ছে ব্যাপার। এই সিদ্ধান্ত যারা নেবেন তারা ঐক্যবদ্ধ হবেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমার উপর 5টি কাজের দায়িত্ব দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বরে তোমরা ঐক্যবদ্ধ হবে। কেমন ঐক্য? কোরআনে বলেছেন সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। ঐক্যবদ্ধ হলে আপনারা কি হবেন? ইন্নামাল মুমিনিনা ইখওয়াতুন, সমস্ত মুমিন হবে ভাই ভাই। কি হবে? ভাই ভাই। কথা খেয়াল করতে হবে, সমস্ত মুমিন কি ভাই ভাই। কেমন ভাই? রাসূল বলেছেন তোমরা তো একটা দেহের ন্যায়, শিরোপীড়া হলে অন্য অঙ্গে আঘাত তোমরা পাও। আমার হাতে যদি ব্যথা পাই, আমার পা সেই ব্যথা অনুভব করে না। আমার মাথায় যদি আঘাত পাই, আমার সর্ব অঙ্গে সেই ব্যথা আমরা অনুভব করি না? করি। তবে তাহলে মুসলমানরা কি হবে? ভাই ভাই। তারা মুখে মুখে ভাই নয়, এক দেহ, এক প্রাণ, এক আত্মা, এক লক্ষ্য। তাদের আল্লাহ কয়জন? এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি এক। তিনি যে রাসূল পাঠিয়েছেন, শেষ রাসূল, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন? একজন। তাহলে মুসলমান জাতি হবে কয়টা? একটা। সমগ্র জাতির নেতা হবেন কয়জন? একজন। সিদ্ধান্ত হবে কয়টা? একটা। এখানে শিয়া সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই পীর ওই পীর, এই মৌলবি ওই হুজুর, মারামারি কিলাকিলির কোনো জায়গা আছে? জায়গা নাই। কিন্তু আজ আমরা এক জাতি আছি না। কাজেই হিজবুত তাওহীদের প্রথম ডাক, সমগ্র মানব জাতি হবে এক জাতি। আমরা আগে এক হই তাওহীদের উপরে, আমরা আগে ভাই ভাই হই, আমরা আগে মানব জাতিকে প্রমাণ দেব, হে মানুষ তোমরা দেখো, আমরা আল্লাহর তাওহীদ গ্রহণ করে, আল্লাহর নিয়ামত কবুল করে, আল্লাহর দ্বীন কবুল করে আমরা কেমন সভ্য হয়েছি, আমরা কেমন ভাই হয়েছি। আমাদের এক ভাই দক্ষিণবঙ্গে কষ্ট পায়, আর এক ভাই উত্তরবঙ্গ থেকে সাড়া দেবে, তবে তা না হলে ভাই নয়। হিজবুত তাওহীদের কোন ভাই যেন, কোন বোন যেন বিনা চিকিৎসায় মারা না যায়, কোন ভাই বোন যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়। এই যদি মুমিন না হয়, তবে কিসের মুমিন? আমার রাসূলের কথা মিথ্যা হবে না। ওনার উপরে কিতাব নাযিল হয়েছে, উনি দুনিয়ার শ্রেষ্ঠ জাতি নিজ হাতে তৈরি করেছেন। রাসূলের কথা, রাসূল বললেন দাজ্জাল আবির্ভূত হবে, এটা কি মিথ্যা? রাসূল বললেন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে, এটা কি মিথ্যা? রাসূল বললেন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, এটা কি মিথ্যা? হাদিস আছে মালহামাত, মালহামাত মানে ব্যাপক হত্যাকাণ্ড, রক্তপাত, যুদ্ধ, মহাযুদ্ধ হবে। অন্য ধর্মের একটা কথা বলি, বাইবেলেরও একটা কথা আছে, ইঞ্জিল কিতাব এখন আর ইঞ্জিল আগের জায়গায় নাই, বাইবেল তবুও বলি আর্মাগাডন। আর্মাগাডন বলতে একটা কথা আছে, ব্যাপক হত্যাকাণ্ড, সেটা ঘটবে সারা দুনিয়া জোড়া। ঠিক আছে, বিশ্বাস তো করলেন। এবার কোরআনের কথা, ইয়াজুজ মাজুজ, বাইবেলে বলা আছে গগ এন্ড ম্যাগগ, ইয়াজুজ মাজুজ আবির্ভূত হবে। সমগ্র দুনিয়ার দিকে একবার চেয়ে দেখুন, আগুন জ্বলছে, আগুন। অর্থনৈতিক অবিচার, রাজনৈতিক অবিচার, সামাজিক অশান্তি, যুদ্ধ, রক্তপাত, আগুন দিয়ে আসছে। কোন একটা মানুষের পৃষ্ঠভাগ থাকবে না আগুনের লেলিহান শিখা স্পর্শ না করবে। প্রত্যেকটা মানুষের হৃদয় আচ্ছন্ন করবে আগুন। এটা পরিণতি মানুষকে ইবলিস দালালাতে নিয়ে গিয়েছে। কাজেই আজকে এই মানব জাতিকে রক্ষা করার জন্য যারা শপথ নিয়েছেন, তাদেরকে হতে হবে সাবের, তাদেরকে হতে হবে সাবের। সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফিল খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত
যারা ঈমান এনেছে এবং আমিলুস সালিহা করেছে, তারা ব্যতীত আর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই অবস্থায় কি করতে হবে? ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সবরি, এই সবর। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সাহাবীদের সাথে আছেন। সাহাবের গালি দেবে, গালি। আমার রাসূলকে গালি দেয় নাই? আজকে ফেসবুক খুলে দেখেন, আমাকে, আমার আন্দোলনকে, আমাদের মুজাহিদা, আমাদের বোনদেরকে নিয়ে, আমাদের ভাইদেরকে নিয়ে কি অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি গালাগালি, এমন গালাগালি যেটা আমাদের জীবনে আত্মাও বিশ্বাস করে না, এমন এমন গালাগালি। এই গালাগালি কোন সভ্য মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ দিতে পারে না, দেওয়া হচ্ছে। শুধু কেবল গালাগালি নয়, হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। আমাকে কোপানো হবে, আমাকে হত্যা করা হবে, আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আপনারা জানেন আমি এ পর্যন্ত আক্রান্ত হয়েছি আমার বাড়িতে, এ পর্যন্ত বড় বড় 4 বার আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, জবাই করে তাদের চোখ তুলে নেওয়া হয়েছে, তাদের হাত পায়ের নখ কেটে দেওয়া হয়েছে। আমার বাড়িঘর লুট করা হয়েছে, আমার বাড়ি ঘরে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, অপপ্রচার চালানো হয়েছে আমি নাকি খ্রিস্টান হয়েছি। আজ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি খ্রিস্টান হই নাই, আমি আল্লাহর দেওয়া সত্য দিন নিয়ে দাঁড়িয়েছি। আমার অপরাধ, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি। মাদ্রাসায় পড়ি নাই বলে আমি ইসলামের কথা বলতে পারবো না, আমি কোরআনের কথা বলতে পারি না, আমি একজন দাঈ ইলাল্লাহ হতে পারি না। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথা থেকে কার কথা কে উত্তম হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং বলে আমি মুসলিম। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, যারা স্কুলে পড়েছেন, তারা কি মুসলিম হতে পারবেন না? তারা কি জান্নাতে যেতে পারবেন না? এই সমাবেশে হাজার হাজার ভাই বোন রয়েছেন, এখানে আলেমে দ্বীন বসা আছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন। আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনে শত শত উলামায়ে কেরাম রয়েছেন। তবে তাহলে এই জাহিলি কথা কে চালু করে দিল? কেন চালু করলো? আমি মাদ্রাসায় পড়ি নাই বলে আমি ইসলামের কথা বলতে পারি না। আমার ইমামুজ্জামান তিনি একজন ডাক্তার ছিলেন, একজন ডাক্তার হয়ে ইসলামের কথা বলে, এটা কিভাবে সহ্য করা যায়? ইসলামের কথা আমরা বলবো? আমি বলতে চাই, ইসলাম কোনো কারো বাপদাদার সম্পত্তি নয়, ইসলাম কোনো কারো পৈতৃক সম্পত্তি নয়। আমার রাসূলকে আল্লাহ বললেন, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। আমি মাদ্রাসায় পড়ি নাই বলে আমি ইসলামের কথা বলতে পারবো না? এ তো কোনো ন্যায়সঙ্গত কথা হতে পারে না, এটা অন্যায়। আমরা এই অন্যায় কথাকে প্রত্যাখ্যান করলাম। তাহলে আপনারা কেমন ঐক্যবদ্ধ হবেন? সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ। ঐক্যের ভেতরে একটা সুই যেন ঢুকাতে না পারে। সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। 2 নাম্বার, ডিসিপ্লিন, শৃঙ্খলা। আপনাদের প্রত্যেকটা কাজ হবে শৃঙ্খলা, কোন একটা কাজ বিশৃঙ্খল হবে না। হিজবুত তাওহীদ, আপনাদের কথাবার্তা হবে শৃঙ্খলিত। মানুষ কথা শুনলেই যেন বুঝে এই কথার ওজন, এই কথার গুরুত্ব, এই কথার মাহাত্ম্য, এই কথার ইজ্জত, এই কথার মর্ম বিরাট। এটা হিজবুত তাওহীদ একমাত্র বলতে পারে। হিজবুত তাওহীদের ভাই বোনদের কথাবার্তার মধ্যে থাকবে শৃঙ্খলা, চলাফেরার মধ্যে থাকবে শৃঙ্খলা, চিন্তার মধ্যে থাকবে শৃঙ্খলা। রাসূলকে বলেন নাই, যার চিন্তা, কথা এবং কাজ
সত্য, সেই হচ্ছে সত্যনিষ্ঠ। বলেন রাসূল। এই যে আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে বসে আছেন, এক পাশে নারী আর এক পাশে পুরুষ, এখানে আমার কথা শুনছেন। আমি এতক্ষণ কি কথা বলছি আপনারা নিশ্চয়ই শুনেছেন। এখানে কি আল্লাহ রাসূলের কথা বলি নাই? এখানে কি দ্বীনের কথা বলি নাই? এখানে কি কোরআনের কথা বলি নাই? বলেছি। আপনারা শুনেছেন, শৃঙ্খলাবদ্ধভাবে বসেছেন। আচ্ছা আপনারা বলুন তো, এখানে কি পর্দার কোনো বিধান লঙ্ঘন করা হয়েছে? এখানে কোনো অশ্লীল কোনো কিছু হয়েছে? এখানে রাষ্ট্রীয় আইনে বেআইনি কিছু হয়েছে? হয় না। তাহলে এই যে মিথ্যাচার করা হয়, আমরা নাকি পর্দা মানি না। শুনুন, আমি বলেছি পর্দা ফরজ, পর্দা করতে হবে নারীকেও এবং পুরুষকেও। দুটি আয়াত পাশাপাশি আল্লাহ পুরুষকে বলছেন, মুমিনরা তোমাদের দৃষ্টিকে কন্ট্রোল করো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। মুমিনারা মানে মেয়েরা, তোমরাও তোমাদের দৃষ্টিকে সংযত করো, কন্ট্রোল করো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। কথা কিন্তু সমানে সমান। আর একটা কথা অতিরিক্ত যোগ করা হয়েছে মেয়েদের বেলায়, জুয়ুবহিন্না। এখানে আলেমরা আছেন, এটাকে মেইন ডিকশনারিতে বলা হয়েছে পকেট। যাই হোক, সেখান থেকে অনুবাদ করেছেন বুক, অর্থাৎ মেয়েদের বুকটাকে ঢেকে দাও। আর একটা আয়াতে আছে তোমাদের চাদরের কিয়দংশ জিলবাব নিজেদের উপরে টানিয়ে দাও। ওই যে বুকের কথা বলা হয়েছে, এটাই হলো সাধারণ কথা। যা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত, হাত পা মুখমণ্ডল ইত্যাদি ব্যতীত মেয়েদের বাকি লজ্জাস্থান ঢেকে রাখার নির্দেশ। তাহলে পর্দার বিধান পুরুষের জন্য আছে, নারীর জন্য আছে, আছে না? এখন আপনারা বলুন, আমরা পর্দার কোন বিধানকে লঙ্ঘন করেছি? আমি আজ এর জবাব চাই, আমি এর বিচার চাই। আমার মেয়েরা পত্রিকা বিক্রি করে, এটা কি বেপর্দা? এটা কি অন্যায়? তাহলে এবার আমি চলে যাব রাসূলুল্লাহর ইতিহাসে। আমরা ইসলাম শিখবো কার কাছে? আল্লাহ রাসূল নারী পুরুষ উভয়কে সামনে সামনে নিয়ে তিনি আলোচনা করেছেন, তিনি দ্বীনের আলোচনা করেছেন। নারীরাও শুনেছেন, পুরুষরাও শুনেছেন। আজকে হজের ময়দানে যান, নারী পুরুষ আরাফাতের ময়দানের সমাবেশে একসাথে হজ করে না? জুমার নামাজে যান, সেখানে মসজিদে নববীতে নারী পুরুষ একসাথে মসজিদে নববীতে তখন জুমা কায়েম করতেন। ঈদের নামাজে নারী পুরুষ একসাথে। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রসারণের ফলে গত ঈদ উল ফিতরের জামাতে আমাদের বাংলাদেশের হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দানে আমি দেখলাম হাজার হাজার নারী স্বতঃস্ফূর্তভাবে ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন। এটার নাম রেনেসা, এটার নাম বিপ্লব। যখন বিপ্লব শুরু হয়, রেনেসা যখন শুরু হয়, সত্যের আগমন যখন ঘটে, তখন বানের ঢলের মতো প্রত্যেক বাড়িকে আপ্লুত করে। এই সত্য বলার জন্য আমরা শহীদ হয়েছি, আমরা আহত হয়েছি, বিকলাঙ্গ হয়েছি। আমার বৃদ্ধ বৃদ্ধা বাবা মাকে জেল খাটানো হয়েছে এই পর্যন্ত কয়েকবার। আমি যেই ঘরে থাকতাম সেই ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইদেরকে জবাই করে হত্যা করেছে। তারা বলেছে আমি নাকি খ্রিস্টান হয়ে গিয়েছি। না, ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বললে ধর্মের বিরুদ্ধে কথা হয় না, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে ধর্মের বিরুদ্ধে হয় না। আজকে ন্যায্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। আজ শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, স্কুল কলেজে যেই সমস্ত অন্যায় অনাচার হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না। আল্লাহ হক, রাসূল হক, কিতাব হক, অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে তবে এই অন্যায়কে লেবাস দিয়ে জায়েজ করে ফেলা হচ্ছে। বদনাম হচ্ছে লেবাসের, বদনাম হচ্ছে কিতাবের, বদনাম হচ্ছে ইসলামের। আমি মুমিন, আমি আমার ইসলামের বদনাম হতে দেব না। আমার সঙ্গে
লাখ লাখ মুমিন মুমিনা দাঁড়িয়ে শাহাদাতের তামান্না নিয়ে বলবো, তোমাদের এই আচরিত অনিসলামিক কর্মকাণ্ড এটা ইসলাম নয়। এবার আমাকে কাফের ফতোয়া দাও, উই ডোন্ট কেয়ার। আজ সত্যের সূর্য উদিত হয়েছে, না হলে হাজার হাজার মর্জে মুজাহিদ এই ময়দানে এসে ঘন্টার পর ঘন্টা তাওহীদের এই বাণী শুনতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নারীদেরকে নিয়ে কোনোদিন দাওয়াতি কাজ করেন নাই। আমরা মেয়েদেরকে নিয়ে দাওয়াতি কাজ করছি, এটা নাকি আমরা শরীয়ত লঙ্ঘন করছি। এটা আমাদের বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ রাসূলের সময় নারীরা যুদ্ধ করতে যান নাই? যুদ্ধ করছে কার বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে। মেয়েরা যুদ্ধ করে শহীদ হয়েছে। মেয়েরা নিজের স্বামীকে, ভাইকে যুদ্ধের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য উদ্বুদ্ধ করেছে। শেষ পর্যন্ত নিজেরা যুদ্ধ করেছে, সৈন্যদের আহতদেরকে সেবা করেছেন, নিহতদেরকে দাফন করেছেন। মেয়েরা হাসপাতালে সৈন্যদের সেবা দিয়েছে। এটাকে আমি মুখস্থ বলছি? ইতিহাস এবং হাদিস খুলে দেখেন, বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, মিশকাতে আছে। মাত্র কয়েকটা পত্রিকা বিক্রি করছে যেখানে শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন উম্মতে মুহাম্মদের নারীরা। সেখানে আমাদের নারীরা অন্যায় কি করছেন আমি আপনাকে বলতে চাই। এই কথা আমি বলেছি যে নারীদের শক্তি আছে, সাহস আছে, নারীদের জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, নারীদের বুদ্ধি আছে। তারা জাতির জীবনে ভূমিকা রাখতে পারে। শালীনতার সঙ্গে যথাযথ পর্দার নিয়ম মেনে তারা সামাজিক কাজ, জাতীয় কাজ, সামরিক বাহিনীতে, পুলিশ ডিপার্টমেন্টে, মিডিয়াতে, সকল ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারে। ইসলাম এই ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। এই কথাটাই আমরা বলেছি। এখন কথাকে টুইস্ট করে বললো কি, আমরা নাকি বলেছি ইসলামে কোনো পর্দার বিধান নাই। এই মিথ্যা কথাটা কি করে চালু করে দিলেন? আমরা কোথায় বলেছি ইসলামের পর্দার কোনো বিধান নাই? আমরা বলেছি বাড়াবাড়ি করা নিষেধ করা। আল্লাহ রাসূল বলেছেন দিন সহজ সরল, যারা দিন নিয়ে বাড়াবাড়ি করে দিন তাদেরকে ধ্বংস করে ছাড়ে, তারা ধ্বংস হয়ে যায়। বাড়াবাড়ি করে না, বাড়াবাড়ি করা নিষিদ্ধ। আল্লাহ এবং তার রাসূল যতটুকু করতে বলেছেন ততটুকু করেন, এর বেশি বাড়াবাড়ি করা কি নিষিদ্ধ। আপনি খাবেন একেবারে গলা পর্যন্ত, খেলে কি হবে? ক্ষতি হবে না? খান, তবে একেবারে গলা পর্যন্ত খাওয়া নিষিদ্ধ। গরু খাওয়া কি নিষেধ? মরা গরু খাওয়া নিষেধ। এখন কথা হচ্ছে কোনটা নিষেধ কোনটা নিষেধ না, এটা বুঝবেন না। মরা গরু খাওয়া নিষেধ, আপনি একেবারে গরুই হারাম করে দিলেন, এটা ঠিক না। আমাদের ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করে অতি বিশ্লেষণ, অতি ব্যাখ্যা ইত্যাদি করে জটিল দুর্বুদ্ধ বানিয়ে ফেলা হয়েছে। আমরা বলেছি যে না, ইসলাম সহজ সরল, সিরাতুল মুস্তাকিম। মানব জাতির সামনে সহজ সরল ভাবে ইসলামকে উপস্থাপন করতে হবে, যেন মানুষ ইসলামটাকে নিতে পারে। ইসলাম যেন জটিল না হয়, মানুষের কাছে কঠিন না। সারা দুনিয়া জোড়া তো 100 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে দেখেন 150 কোটি মুসলমান। কয়টা রাষ্ট্রে আল্লাহর বিধান মানে, আল্লাহর হুকুম চলে? সারা দুনিয়াতে কোটি কোটি মানুষ আল্লাহর হুকুম থেকে তারা গ্রহণ করে নেয় নাই। কাজে ইসলামকে এখন দুনিয়াবাসীর সামনে সহজ সাবলীল ভাবে তুলে ধরতে হবে। এটা ছিল আমাদের কথা। তো আমি আমাদের কর্মসূচির 2 নম্বরে বললাম। 2 নম্বরটা কি? শৃঙ্খলা। আমাদেরকে শৃঙ্খলা শিখায় কিসে? নামাজে। 5 ওয়াক্ত সালাত। নামাজ শব্দটা আমি আবারও বলছি, নামাজ শব্দটা কোরআনে নাই, কোরআনে আছে কি? সালাহ। আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। ইসলামের বুনিয়াদ 2 নম্বরে হলো সালাহ। সালাহ আমাদেরকে শৃঙ্খলা শিখায়। আমরা কাতার সোজা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একেবারে কাতার সোজা করে মেরুদণ্ড ঠিক করে আমরা সালাহ কায়েম করব দৈনিক 5 বার। দৈনিক কয়বার? 5 বার। মোমেন সালাহ করবে কয়বার?
5 বার। এই কথাটাকে আবার মিথ্যা কথা চালু করছে কি, আমরা বলছি নামাজ 2 ওয়াক্ত। কোথায় বলেছি, কার কাছে বলেছি, প্রমাণ দিতে পারে নাই। আপনারা হিজবুত তাওহীদ 5 ওয়াক্ত নামাজ পড়েন না 2 ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে আমরা বলি নামাজ 2 ওয়াক্ত, এই মিথ্যা কথাটা কোন মিথ্যাবাদী চালু করে দিল? ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ইনশাআল্লাহ মিথ্যাবাদীদের একদিন মুখোশ উন্মোচিত হবে। 3 নাম্বার আনুগত্য। আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। আগে কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। তারপরে কার আনুগত্য? রাসূলের আনুগত্য। তারপরে কার আনুগত্য? আদেশ দানকারী কর্তৃপক্ষ আমিরের আনুগত্য। তাহলে পুরো জাতি কার আনুগত্য করবে? আগে আল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আনুগত্য করার শপথ। এই লা ইলাহা ইল্লাল্লাহর আন্ডারে যেই জাতি থাকবে, জাতি হবে কয়টা? একটা। জাতির ইমাম কয়জন? একজন। ওই এক একজনের এক এক ফতোয়া দিবেন, এক একজনে এক এক রায় দিবেন। এটা ইসলাম না। এটা কি না? এটা ইসলাম না। ইসলামের ইমাম হবেন কয়জন? একজন। তাহলে আল্লাহর আনুগত্য, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এবং তোমাদের মধ্যে যিনি আমির হবেন তার আনুগত্য করবেন। রাসূল বলেছেন, তোমাদের আমির যদি কান কাটা কিন্তু দাস ক্ষুদ্র মস্তিষ্ক সম্পন্ন হয়, তবুও তার আনুগত্য করতে হবে। আনুগত্য করা ফরজ। হিজবুত তাওহীদ আজকে আপনারা যারা এই মানব জীবনে আল্লাহ দেওয়া 70 দিন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছেন, আপনারা কি এই সমস্ত শর্ত পূরণ করে আনুগত্য করার জন্য তৈয়ার? যদি এই আনুগত্য করতে পারেন, তবে প্রাকৃতিক নিয়ম আপনার জাতি হবে সেরা জাতি। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের আদেশ করুন, আমরা পাহাড় থেকে ঝাঁপ দেব, আমরা আগুনে ঝাঁপ দেব, আমরা সমুদ্রে ঝাঁপ দেব, আমরা আপনার সঙ্গে বারকুল গিবাত পর্যন্ত চলে যাব, তবু আমরা আদেশ লঙ্ঘন করব না, আমরা ইহুদি জাতির মতো বলবো না, আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুন। আমরা বসে থাকলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবন দেব, আমাদের স্ত্রী পুত্র কন্যাদেরকে আমরা শহীদ করে দেব, আপনি হুকুম করেন, আপনি আদেশ করেন, আমরা আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব, মান্য করব। এই হচ্ছে মুমিনের চরিত্র। মুমিন আগে আল্লাহর হুকুম মানবে, মুমিন জানবে কোনটা আল্লাহর হুকুম, কোনটা আল্লাহর হুকুম নয়। এটা জানার জন্য আলাদা কোনো ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর দরকার হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক মুমিনের জন্য ইলম হাসিল করা বাধ্যতামূলক। কতটুকু জ্ঞান এটা বুঝতে হবে। আল্লাহর হুকুম, যেমন আপনি বিয়ে করবেন, বিয়ে করার আগে জানবেন বিয়ের নিয়ম কানুন কি। মেয়েকে জোর করে আনবেন নাকি সম্মতি আদায় করবেন? মোহরানা দেবেন না আপনাকে উল্টা যৌতুক দেবে? মোহরানা দেবেন। সাক্ষী রাখবেন না গোপনে নিয়ে পালাবেন? সাক্ষী রাখবেন। এই যে আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। তাইলে বিয়ে করার আগে কি জানতে হবে? আল্লাহর হুকুম জানতে হবে। ব্যবসা করবেন, ভালো কথা, ব্যবসা করার আগে ব্যবসার নিয়ম জানতে হবে। মাপে কম দিবেন না সঠিক মাপ দিবেন? ভালো মন্দ একসঙ্গে মিশাবেন না যেটা বিক্রি করবেন সেটা কাস্টমারের সামনে তুলে ধরবেন? সুদ খাবেন নাকি লাভ লসের ভিত্তিতে ব্যবসা করবেন? তাহলে ব্যবসা করার আগে কি জানা ফরজ। এই যে আপনি পুলিশ ডিপার্টমেন্টে ঢোকার আগে পুলিশ ডিপার্টমেন্টের চাকরির নিয়ম কানুন জানা বাধ্যতামূলক নয় কি? সেনাবাহিনীতে ঢোকার আগে সেনাবাহিনীতে কিভাবে কি করবেন না করবেন, কতটুকু বেতন দেবে আপনাকে, কি করতে পারবেন কি করতে পারবেন না, এই নিয়ম কানুন জানা বাধ্যতামূলক নয় কি? এটাই হলো আল্লাহর কথা, রাসূলের কথা। রাসূল বলেছেন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইলম হাসিল করা ফরজ। এটা হলো সেটা। তাহলে আমরা আগে কার আদেশ মানব? আল্লাহর আদেশ। তারপরে কার আদেশ? রাসূলের আদেশ। তারপরে কার আদেশ? আমিরের আদেশ। আমি আরেকটা হাদিস জানাই দেই, যে আমির আল্লাহ এবং তার রাসূলের
আদেশের পরিপন্থী আদেশ করবেন, সেই আদেশ মানতে আপনি বাধ্য নন। কি সুন্দর কথা। আমির নিজেও বাধ্য, তিনি আল্লাহর আদেশ মোতাবেক আপনাদেরকে আদেশ দিবেন। কঠিন সংকটে আদেশ অমান্য করলে আপনি বাঁচতে পারবেন না। আমি বলবো দক্ষিণ দিকে যান, আপনারা যাবেন উত্তর দিকে, এ হতে পারে না। আজকে উদাহরণ দেব, ব্রিটিশরা এক সময় দুনিয়া দখল করেছিল। এটা কথা ছিল, ব্রিটিশের রাজত্বে সূর্য নাকি অস্তমিত হতো না। ব্রিটিশ রাজ পরিবার এখনো আছে। একবার রানী একটা গাড়িতে যাওয়ার সময় তিনি সিট বেল্ট বাঁধেননি, নাকি বাঁধতে ভুলে গেছেন, কিছু একটা হয়েছে। ট্রাফিক নিয়ম লঙ্ঘন করার অভিযোগ আসছে। আইনজ্ঞরা বসলেন, আইনজ্ঞরা বসে সিদ্ধান্ত নিলেন কি করা যায়। এখন তো রানীর শাস্তি হয়ে যেতে পারে। তখন তারা সিদ্ধান্ত নিয়ে একটা ডিসিশন দিলেন যে না, ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিতে রাজা বা রানী হচ্ছেন আইনের উৎস, তিনি ভুল করতে পারেন, তাদের থেকে আইন হয়, অন্যরা আইন মানায়। একটা জাতি এখন পর্যন্ত তাদের রাজত্ব দুনিয়াতে আছে, ওই একটা সিদ্ধান্ত, রাজা বা রানী যা বলবে আমরা তা মানব, তাদের কোনো ভুল নেই, এই কথাটা। কিন্তু আল্লাহর বিধানে কিন্তু এই সুযোগটা নাই। আল্লাহর বিধানে সমস্ত ভুলের উদ্যোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ ভুল হতে পারে, মানুষের গুনাহ হতে পারে, মানুষ তওবা করবে, ভুল হবে নাকি? আমি হিজবুত তাওহীদের ইমাম, তাতে কি হয়েছে? আমার কি গুনাহ থাকতে পারে না? হ্যাঁ, আমরা সবাই মিলে সেজদা করব কার সামনে? আল্লাহর সামনে। কিন্তু এই জাতির ইমাম যখন আল্লাহর আদেশ মোতাবেক আদেশ দিবেন কাউকে, তখন সেই আদেশ মান্য করা প্রত্যেক মুমিন মুমিনার জন্য বাধ্যতামূলক ফরজে আইন। এই শর্ত যতদিন না মানতে পারবেন ততদিন সফলতা আসবে না, সাফল্য লাভ আমরা করতে পারবো না। 5 দফা। 1 নম্বরে ঐক্যবদ্ধ। এখানে ঐক্য নষ্ট করার কোনো সুযোগ নাই। কোন মুনাফিক যেন জাতির মধ্যে ঐক্য নষ্ট করতে না পারে, আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। 2 নাম্বার ডিসিপ্লিন। সকল ক্ষেত্রে আমরা হব ডিসিপ্লিন, শৃঙ্খলাবদ্ধ হব, কথায় বার্তায় কাজে কর্মে, আমাদের মিটিং আলোচনা অনুষ্ঠানে, পারিবারিক জীবনে, আমাদের জাতীয় জীবনে আমরা থাকবো ডিসিপ্লিন। 3 নম্বরে আমরা আনুগত্য করব, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এবং আমাদের মধ্যে যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হবেন তার আনুগত্য করব। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির আমরা আনুগত্য লঙ্ঘন করব না। 4 নম্বর হিজরত। হিজরত শব্দটা হিজরান থেকে, আলাদা হওয়া। ন্যায় এবং অন্যায় একসঙ্গে চলতে পারে না। আমরা যারা হিজবুত তাওহীদ আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, শিরক কুফরের বিরুদ্ধে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারী নির্যাতন সহ সাম্প্রদায়িকতা ইত্যাদির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই নাই। তাহলে আমাদের কোন হিজবুত তাওহীদ কোন আইন ভঙ্গ করবে না, অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। 2 নাম্বার, কোন হিজবুত তাওহীদ ধান্দাবাজের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না। এই ধান্দাবাজের রাজনীতি আল্লাহ রাসূল শেখায় নাই, এটা শিখিয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। এর পরিণতি ভয়াবহ। কামিং, ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন এবং দেখুন। 3 নাম্বার, কোন ধান্দাবাজের রাজনীতিতে হিজবুত তাওহীদ সম্পৃক্ত হবে না। 4 নাম্বার, হিজবুত তাওহীদের কোন সদস্যা আল্লাহর দ্বীনের কাজ করে, কলেমার কথা বলে, মানুষকে আল্লাহর কোরআনের কথা বলে কোন ধরনের স্বার্থ উদ্ধার করবে না। 5 নাম্বার, হিজবুত তাওহীদে যারা ঐক্যবদ্ধ নয় তারা বাহিরের কারো কাছ থেকে কোন ধরনের অর্থনৈতিক স্বার্থ হাসিল করবে না, কোন টাকা পয়সা নেবে না। যারা মুমিন মুমিনা তাদের 10 টাকা আল্লাহ 10,000 টাকার বরকত দেবেন ইনশাআল্লাহ। আগে তাওহীদ ঐক্যবদ্ধ হন,
তারপরে আপনার অর্থনীতি, আপনার টাকা পয়সা আমরা নিতে পারি, তা না হলে আপনি শত শত কোটি টাকার মালিক হতে পারেন, আপনি পরাশক্তিধর কোন রাষ্ট্র হতে পারেন হন, কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাওহীদের বাহিরের কারো কাছ থেকে আমরা কোন ধরনের অর্থ গ্রহণ করব না। তারপরে মাদক, হিজবুত তাওহীদের কোন পর্যায়ের কোন আমির যদি মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকে, আমরা তাকে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে থানা কমিটি পর্যন্ত কোথাও তাকে আমরা জায়গা দেব না। 2006 সালের সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র মাদকাসক্তের সংখ্যা ছিল 46 লাখ, 46 লাখেরও বেশি। এদের 91% যুবক এবং কিশোর। সুতরাং গত 10 বছরে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে শুধু মাদকাসক্তের সংখ্যা অনুমান করছেন বিশেষজ্ঞগণ 1 কোটির উপর ছাড়িয়ে যেতে পারে। ভয়াবহ মাদকের মরণ ছবল পুরো জাতিটাকে শেষ করে দিচ্ছে। হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে সত্য প্রতিষ্ঠার জন্য। আমি জানি অন্যায় নিমজ্জিত সমাজের মধ্যে ন্যায়ের দণ্ড ধারণ করা কঠিন, যতখানি কঠিন হিমালয় পর্বতকে উল্টাইয়ে দেওয়া তার থেকেও বড় কঠিন। তবু হিজবুত তাওহীদকে মনে রাখতে হবে, হিজবুত তাওহীদে যারা জয়েন করবে, ঐক্যবদ্ধ হবে, তারা যেন মাদকের মধ্যে সম্পৃক্ত না থাকে। যদি কেউ থাকে, কারণ কলেমার ঘোষণা দিয়েই তো জান্নাত যাবে নাকি? রাসূলুল্লাহ আগে কিন্তু মাদকের বিরুদ্ধে কথা বলেননি, আগে সন্ত্রাস নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলেননি, আগে সুদ ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে কথা বলেননি। তিনি জানতেন ভুল সমাজ ব্যবস্থার কারণে মানুষগুলি খারাপ হয়েছে। সমাজ ব্যবস্থা যদি ঠিক হয়, সঠিক আদর্শ যদি প্রতিষ্ঠা হয়, তবে মানুষগুলির আত্মা পরিবর্তন হয়ে যাবে, মানুষের সমাজ পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য তিনি সর্বপ্রথম তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন। যারা তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হবে, তাদের মধ্য থেকে ধীরে 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 এই সমস্ত অনাচারগুলি বিলুপ্ত হয়ে যাবে। গত 24 বছর চলে গিয়েছে, আমরা প্রমাণ রেখেছি আমরা কোনো আইন ভঙ্গ করি নাই, অন্যায় করি নাই, আমরা দেশের আইন বিরোধী এবং শরিয়া বিরোধী আমরা কোনো কর্মকাণ্ড করি নাই। এই প্রমাণ কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই হিজবুত তাওহীদের ভাই বোনদেরকে বলতে চাই, নারী নির্যাতন প্রসঙ্গে হিজবুত তাওহীদের কোনো ভাই যেন কোন বোনের উপরে অন্যায় ভাবে নির্যাতন নিপীড়ন না করে। এটা আল্লাহর নিষেধ, দেশের আইনেও নিষিদ্ধ। যদি আমি খবর পাই, আমি তাকে আইনের হাতে সোপর্দ করে দেব। আল্লাহর বিধানে স্পষ্ট নীতিমালা রয়েছে। যদি তুমি বিয়ে করতে রাজি হও, তুমি সংসার করার ইচ্ছা করো, বিয়ের উপযুক্ত হও, তোমার বয়স হয়েছে, সরকার এখন 18 বছর করেছেন, এটা নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক আছে, অনেক প্রতিবাদ আছে। ইসলামের মধ্যে 18 বছরের সীমাবদ্ধতা নাই, কিন্তু আমি তবুও বলবো বাল্য বিয়ে আমরা সমর্থন করি না। একটা মেয়ে যখন সংসার বুঝবে, তার নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার রয়েছে, আছে না? ঠিক আছে, যখন বয়স প্রাপ্ত হয়, যখন বিয়ে করবে, তোমরা আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে এবং ওই যে শরীয়তের নিয়ম মোতাবেক 2 জন তারও বেশি সাক্ষী রেখে নির্দিষ্ট অঙ্কের মোহরানা দিয়ে তোমরা বিয়ে শাদী করবে। সাবধান, ব্যভিচারের পন্থা অবলম্বন করবে না। আমরা চ্যালেঞ্জ দিয়েছি, আলহামদুলিল্লাহ গত 24 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ এই আন্দোলন করছেন। আলহামদুলিল্লাহ একটা উড়না টানাটানির ঘটনা হয় নাই। কাজেই নারী নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ বন্ধ করতে হলে হিজবুত তাওহীদ কর্তৃক প্রস্তাবিত এই আদর্শ গ্রহণ করতে হবে। এটা প্রমাণিত। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা লাখ লাখ সভা সমাবেশ করেছি, নিজের টাকা খরচ করে। সরকার বলতে পারবেন না হিজবুত তাওহীদকে 1 লক্ষ টাকা দিয়েছি।
একটা সমাবেশের অনুমোদন আনতে গিয়ে জুতার সুক্তলি ক্ষয় হয়ে যায়। বলতে পারবেন না কোন জননেতা 1 লক্ষ টাকা দিয়েছেন নিজের গরজ মনে করে, ইমানি দায়িত্ব মনে করে হাজার হাজার নারী পুরুষ দেশের কল্যাণে, ধর্মের কল্যাণে, মানবতার কল্যাণে সংগ্রাম করে যাচ্ছে। কাজেই অন্যায় নির্মূল করার জন্য জীবন্ত আদর্শ হিজবুত তাওহীদ। আমরা যেটা বলি নাই, আমরা যেটা করি না, যেটা আমাদের আকীদা নয়, এমন মিথ্যা প্রপাগান্ডা চালু করে দিয়ে জনমনে আমাদের ব্যাপারে একটা নেতিবাচক আইডিয়া সৃষ্টি করে দেওয়ার অধিকার কারো নাই। আমার বক্তব্য লক্ষ লক্ষ মানুষ দেখছেন, হাজার হাজার মানুষ মন্তব্য করছেন, প্রশ্ন করছেন। আমরা একটা জাতির কল্যাণে কাজ করছি, গোপনে কোনো কিছু করা সম্ভব? আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে কোনো কিছু গোপন করা সম্ভব? অন্যায় কোনো কাজ করলে আজ না হোক আগামীকাল আসতে পারে না। আমরা এই অঙ্গীকার করেছি, আমরা জীবন দেব, তবু আমার প্রিয় বাংলার মাটিকে আমরা ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। এটা আমার মুখের কথা নয়, আমি বলেছি। সাদ্দাম হোসেন ইরাক রক্ষা করতে পারে নাই, কর্নেল গাদ্দাফি লিবিয়া রক্ষা করতে পারে নাই, বাদশাহ জহির আফগানিস্তান রক্ষা করতে পারে নাই, আলী আব্দুল্লাহ সালেহ ইয়েমেন রক্ষা করতে পারে নাই, মধ্যপ্রাচ্যের শেখেরা মধ্যপ্রাচ্য রক্ষা করতে পারবে না। আমি বলে রাখলাম, যেইভাবে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিধর রাষ্ট্রগুলি একে একে মুসলমান নামক দেশগুলিকে টার্গেট করেছে, তারা এই পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করে দিতে চায়, মুসলমানদেরকে নির্মূল করে দিতে চায়। তারা এই বাংলার মাটিকেও টার্গেট করেছে। 1971 সালে আমরা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে এই বাংলাকে স্বাধীন করেছি। সাম্রাজ্যবাদীদের টার্গেটে পড়ার জন্য নয়, জঙ্গিবাদ সন্ত্রাসবাদের আখড়ায় পরিণত হওয়ার জন্য নয়, ধর্মান্ধতার আখড়ায় পরিণত হওয়ার জন্য নয়। বাংলার মাটি, এই মাটিতে আমি সেজদা করি, এই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে। আমরা হিজবুত তাওহীদ, আমরা শপথ নিয়েছি, মদিনাকে যেমন আল্লাহ রসুল বুকের রক্ত দিয়ে হেফাজত করেছেন, হিজবুত তাওহীদের লাখ লাখ মুজাহিদ আজকে তৈরি হয়ে আছে বাংলার মাটিকে, আমাদের ঈমানকে আমরা হেফাজত করার জন্য শাহাদাতের তামান্না নিয়ে আমরা তৈয়ার। দুনিয়ার মানুষের কাছে কোনো স্বার্থ চাই না, আমরা টাকা পয়সা চাই না। নির্বাচনে দাঁড়াবো, আমাকে অমুক মার্কায় ভোট দেবেন, আমি এমন কিছু চাই না। যদি চাই সেদিন আমাকে মিথ্যাবাদী বলবেন। আমি মুমিন হতে চাই, আমি সত্য পেয়েছি। আমার ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর কাছে, যাকে আমি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যাকে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী গালাগালি করছো তোমরা, একদিন বুঝবে তিনি কত বড় একজন মহান পুরুষ ছিলেন, তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন। আমরা আপনাদের কাছে কোনো পদ পদবি চাই না, কোনো টাকা পয়সা চাই না, কোনো ক্ষমতাও চাই না। আমি চাই আপনাদের ভালোবাসা, আপনাদের দয়া মায়া, আপনাদের সমর্থন।
আপনারা শুধু আমাদের সম্পর্কে জানবেন। যদি কোনো অন্যায় কিছু বলে থাকি, আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের প্রতিবেশী। আমি বাংলায় কথা বলি, আপনারাও বাংলায় কথা বলেন। আমি বিদেশি নই, আমি আপনার প্রতিবেশী। আমাকে বলুন, আমার কোনো পাসপোর্ট নাই, আমি বিদেশে পালিয়ে যাব। বাংলার মানুষের রক্ত শোষণ করে নিয়ে 5.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, একটাও বিচার হয় নাই। আমার হিজবুত তাওহীদ একটা টাকা পাচার করে নাই, একটা সন্ত্রাস করে নাই, একটা আইন ভঙ্গ করে নাই। আমাকে 350 বার হামলা করা হয়েছে। শুধুমাত্র বিচার চেয়েছি আদালতে, সরকারকে বলেছি বিচার করুন। দেশে আইন আছে, আদালত আছে, পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমি নিজের হাতে আইন তুলে নেব না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছি, সেলফ ডিফেন্সের অধিকার আমার রয়েছে, আত্মরক্ষার অধিকার রয়েছে। তবু পাল্টা আঘাত করি নাই, পাল্টা আক্রমণ করি নাই। শত শত আদালতের রিপোর্ট, আমার কথা নয়। যে আন্দোলন এত বড় একটা আদর্শের উপরে দণ্ডায়মান, আমি দুহাত প্রসারিত করে বলতে চাই, আল্লাহর দিন চলে এসেছে। হে তরুণ তরুণী, তোমাদের জীবন ধ্বংস করে দিও না। হিজবুত তাওহীদকে আলিঙ্গন করে নাও, মুমিন হও। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমরা মুমিন হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, আমরা হব দুনিয়াতে সেরা জাতি ইনশাআল্লাহ। বুকা নাঙ্গা এই বাংলার দামাল ছেলেরা সমগ্র দুনিয়াকে একদিন লিড দেবে। আমরা হব পাওয়ার, দুনিয়াকে আমরা একটা সভ্যতা উপহার দেব। এত বড় লক্ষ্যের ঘোষণা দিয়ে আপনাদেরকে সুসংবাদ জানিয়ে হিজবুত তাওহীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।